সাইড বেড়ায় রাস্তার মাঝে দিয়ে আটটা যাইতে আসে, হাঁটতে হাঁটতে কোনের চাড়নের লেগে সাইড বেড়া একবার হৌরা ক্ষেতের মাঝে দিয়ে কোনের চাড়া শুরু করছে। খুব মন দিয়ে শুনেন কথা, কয় কথা কনা কইতেন না, এবার মাইদে মাইদে কইব ফুরা কইয়া ফারত না, ফইলে আর তলিসির রাস্তা দিয়ে এখন খেত কোনে হৌরা ক্ষেতের মাঝে দিয়া তো যাবার হৌরা খে মাত্র ফুল দিয়ে আইছে। হৌরা খেতে কি প্লেন থাকে না চাক্কা থাকে? তো এই নরম নরম গাছটি মাত্র ফুলটা ধরছে, ফাতা কি আরে ডাক্তার কি শক্ত না নরম? আচ্ছা যদি মানুষে ফাড়া দেয় আর এই ফাড়াটার লোক যদি চাক্কাটার মিলতে ডেউকাটা পড়ে আর একটা ঘষা খায়, এটা কি থাকবো না ভেঙে যাবো গা? হ্যাঁ বাড়ায় দেখতে আছে যে এত কষ্ট করে হৌরা লাগে কি সুন্দর লাগে, মনে হয় যেন হলুদ রং দিয়ে একটা রাখা রাখছে। হ্যাঁ ফুরাটা খেত হলুদ আর এটা মাই দিয়ে কোনাচ্ছা 60 জনে ফাতারে দিয়ে গেতলেও তো একটা বুঝ দিতা, ফাতারে একজন আরেকজনে কান্দে ধরে আটতে আছে, মাঠে এক হাউস নাই আর কি। ক্ষেতের বেড়ার গৃহস্থ যে বেড়া এবার মনে হয় কি আনন্দ না কষ্ট? এবার আর কি সেট কমতাছে না বাড়তাছে? এবার আর লাড়িটা লইয়া দিছে দূর, আজ যা সকালবেলা যাওয়া হইব ক্ষেত কোনে চাড়া আজ যা ভুলাইলাম দেখবি। এই লাড়ি লইয়া যখন দৌড় দিছে এবার আর বউ আসিল আবার চেয়ারম্যানের জি, এবার আর এই চেয়ারম্যানের জিয়ে তো সারা জীবন দেখছে আব্বা মেল দরবার করে কেমনে, এই বেডিটা মাইয়াটা দেখতে দেখতে ভালা বুঝ হইছে। এখন মাইয়া বেডিটা যখন দেখছে যে জামাইয়া 60 জনের লাড়ি লইয়া দৌড়ান দিছে, তো বেডিয়ে বুঝছে আহারে খাইয়াইব, কারণ একজনে যত শক্তি হোক 60 জনের লোক পারবো তো খাইয়া নাইব। তো বেডি ডাক দিছে এগুলো দৌড় থামাইয়া কাছে আইয়া হুন্না যান আইসা পরে কানে কানে কিতা জানি কইয়া দিছে, ওখানে আর দৌড় দিয়া না আস্তে আস্তে গেছে ক্ষেতের কান্দাত গিয়া সেটা ডাক দিছে, ভাই ছাড়ি আসেন ছাড়ো তো নসেন। হেতারা তো মনে করছে খুশি হইয়া ডাকতে আছে, তো ডাক দিছে পরে কয় কি, কয় যেই ক্ষেতটা দিয়ে আটতে আছেন এটা আমার। আহ কি কপাল, কার খেতে দিয়া কারা আরে আমার ক্ষেতের উপরে দিয়ে আপনাদের মতো ভাগ্যবান মানুষের যে ফাওয়ার ধুলা পড়ছে, সাংঘাতিক খুশি আমি। হ্যাঁ আসেন বসেন একটু কথা টথা কই। লাইলের কান্দাত 60 জনের বোয়াইয়া আপনারা তো চিনলাম না, বাড়ি কো কা বাড়ি একটু দূরে, কয় কার কি পরিচয়? আমি যে আসলে চিনলাম মনে হলো পরিচয় আর কি এমনি ধর্মীয় পরিচয় হইল, এবার ইহুদি, এটা খ্রিস্টান, এটা হিন্দু, এটা মুসলমান, এটা হলো ধর্মীয় পরিচয়। আচ্ছা তাইলে ওটা 60 ধর্মের 60 জন, আমিও মুসলমানের ভিতরে পড়ছি। কয় মার্শাল্লাহ, তো কয় নবীজি কইছে ইহুদি যেহেন ফাইবা খিচালে না, ইহুদির লোকে কোনো আপোষ নেই। তো আপনারা 3 জন বনো তারা কতক্ষণ সাইজ করে লই, এই যে বুদ্ধিটা বউয়ে যে একটা ডাক দিয়া নিছিল কথা মনে আছে নিও, এবারে কি তা কইয়া দিছে তো কামো লাগাই নিছে তো। কারণ তে যদি 60 জন সমানে হাফডা ফিটা শুরু করতো আর 60 জনে যদি ফিরাইয়া ধরতো তো মায়ের কি 60 জনে খাইল না তে খাইল, তো বউয়ে তো কি তা একটা কইয়া দিছে কানে কানে তে দুটা কামো লাগাইছে মনে রাখছে। এখন ইহুদিরে ফিটটা লাশ বানাইয়া নাহের কাছে আঙ্গুল নিয়ে দেখছে যে শ্বাস চলে। এবার ইহুদি যখন সাইজ হইছে তে গিয়া সেরকম, ভাই আমার ক্ষেতের উপরে দিয়ে আপনারা হাঁটবেন, হাঁটতেই পারেন, হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাকি, হ্যাঁ তারা গাছের নাইকল আমরা খাই, আমরা গাছের নাইকল তারা খায়, তারার দোহানের মাল আমরা খরো বাহি খাই, তারা আমরা দোহানতে তারা মাল খায়, এমনি এমনি আমরা মিলজিল করে চলতে আছি। কিন্তু খ্রিস্টান সারা বাংলাদেশে আছে কয় আপনার মতো বেড়ায় ক্ষেতের মাঝে দিয়ে আটল শরীর একটা কাঁপতে না, ওই আপনারা 2 জন বন তারে কতক্ষণ ফিটটা লই। হিন্দু আর মুসলমানরা বোয়াইয়া খ্রিস্টান ইহুদিটা কি আশারা খাইয়া লাইছে, এখন ধরছে খ্রিস্টানডারে, খ্রিস্টানডারে যখন ফিটা শেষ হইতে ও আর লড়ে না, বুদ্ধিটা কহে না হেগানতে আইসে আর কি বুদ্ধি। এখন 2 জন কি আছে না পড়ছে, এখন আর রয়েছে কত 2, এখন তে কইতেছে ভাই মুসলমান আমার খেতে দিয়ে আর তো এবারে এবার আমার দিনই ভাই কাম লাগলে হৌরা খেতে তো হৌরা তুললা ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইব, অসুবিধা কি, এবার আমরা পাই না। কিন্তু হিন্দু হইয়া আমরা খেতের উপরে দিয়ে এমনি আড়ন, এটা ভাই কইল যারা মানে না, 2টা ফিরা ফাতা ফাতা না দিলে ঘুমইতো না যারাইতো। মুসলমানরা কইছে আমরা বন তারে কটা খিচ্ছা লই, এখন গেছে কজ আসিল কজ। এবার মুসলমানটার কাছে গিয়া কয় ভাই
তারা তো বিধর্মী, তারা তো আমার ক্ষতি করতে চাইবে। আপনি মুসলমান হইয়া এরকম একটা লাইন দইরা কাতার দইরা কান্দে আত্রে কেমনে ফাতারে আটটা যাও, আপনার কি কুদ্দুরা ওই মায়াও নয়? আপনার কটা না দিলে শান্তি নাই ভাই। কইয়া হন মুসলমানরাও দিস। মুসলমান, তিতাসের মুসলমান, ওই আফগানিস্তানে যখন মুসলমান মাইরে খায়, বাংলাদেশের মুসলমান তখন কে মিলাদের ভিতরে দাঁড়াইছে, কে বইয়ালাইছে, ফিডাফিডির লেগে লাডি শাস্তে আছে। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা। কেমনে 3 ফুটের 2 ফুট বিদেশ পাঠাইছে, আরেক ফুটের কেমনে বিদেশ পাঠায়, এইটা লইয়া আমাদের টেনশন। আমরা টেনশন কেমনে আবার ওই টাকার মালিক কয়াব ফুট 2টা বিদেশ গেছে, আরেকটা ফাটান দরকার, 2 বিটাত ঘর হয়েছে, আরেক বিটাত ঘর তুলন দরকার, টিনের ঘর ভাঙ্গা বিল্ডিং করণ দরকার। আমরা সেই চিন্তা, আমার ফুতের মুসলমান বানানো দরকার, কোনো মুসলমান বাপের এই চিন্তা নাই, ঠিক কিনা বলো? আমার ফুতের মুসলমান বানানো দরকার, এই চিন্তা কোনো মুসলমানের নেই। আরে আল্লাহ খাওয়াইব। আমার জানা মতে কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের 5 জন ধনীর ভিতরে 1-2 জনের ভিতরে পড়ে যাবে। এইরকম মানুষ আমি জীবনে দেখছি ছোটোবেলা, তারা হুদা জমিন আর জমিন কিনে। আমার এই বয়স, এই এখনও মাত্র 54 বছর বয়সে আমি দেখলাম যে তারা ক্ষেত কিনা থুবাই লাইছে, তারাই আমার কাছে সহ ক্ষেত বেচছে এবং ক্ষেত বেচতে আছে। আমি নিজে দেখছি, দেখতে আস। আপনার টাকা কামাই করলে বুক কইরা যাওন যায়, কইছে কার আপনার, কইছে কার আপনার। বাংলাদেশে বৃদ্ধাশ্রমগুলাতে যান, বৃদ্ধাশ্রম কারে কয় অন্য গ্রামের, তারা তো অনুভব চিনছেও না। বৃদ্ধাশ্রম হইল আপনার বিল্ডিং তুলছেন, আপনার ফুট 2টা, 2 ফুট একটা থাকে সিটাক, একটা থাকে ডাহা, এখানটি সরকারি বাসা পাইছে, বাসার ভিতরে রুম হইল 3টা, তো একটা ড্রয়িং রুম তো লাগে, মানে সে একটা নিজেতে বউ লইয়া থাকে, আরেকটা নিজে জি ফুট থাকে। এরপরে প্রাইভেট ফোরানের লেগে তো এরকম বারান্দা টারান্দা আছে, ওখান মা বাপ জীবিত আছে, রাখবো কু টেহা আছে জায়গাটা। শেষ পর্যন্ত গিয়া এইরকম এই ডিরে কয় বৃদ্ধাশ্রম, এরকম বিল্ডিং তুলে রাখছে, আপনার আব্বারে আম্মারে আমরা ফালাম, আর বিনিময়ে মাসে মাসে টেহা দিবেন। মা বাপেরে নিয়ে টেহার বিনিময়ে নিয়ে দিয়েছে ওই বিল্ডিংয়ের ভিতরে, হেন নার্স, হেন আপনার এই বেড়াইতে এই বেডিরে সাইয়া রাহে, বেড়ারে সাইয়া রাহে, রান্দা যা দেয় খায়, সুইটটা মানুষের মতো। এই হইল জিন্দেগি, এই হইল জিন্দেগি। কই আপনার ফুতেরা না এত শখ করে মানুষ করছিলেন, 1 পা দুধ না রুজ করে খাওয়াইছিলেন, তারা না ঘি খাওয়াইছিলেন, তার শরীরে জোরের দরকার আছে, তারা না ডেইলি একটা করে ডিম খাওয়াইছিলেন, তো বছরটাও তো ফিরতে পারছে না। কয়টা বছর গেছে, তে কুদুর জোয়ান হয়েছে, আপনি না হইলে কুদুর বুড়ো হয়েছে, ওখান দিতে একখানো আপনি আরেকখানো, তার টেহা দিয়া আপনার বৃদ্ধাশ্রম রাখছে। আপনি নায়নাথপুরের দাদার দা খুন্না গেছেন না, ফুতের আব্বাটা খুন্না গেছেন না, বউয়ের আব্বাটা খুন্না গেছেন না, বউয়েরা তার 1 কাপ চা খাইয়া গেছেন না, ঠিক কিনা? মানুষ বানাইছেন না তো, অমানুষ বানাইছেন, অমানুষ বানাইছেন। জন্ম দিছেন আপনি, ফাটল হয়েছে আপনার বউয়ে, কিন্তু তো মানুষ হয়েছে না, অমানুষ হয়েছে। এর লেগে মা বুল্লা লাইছে, বাপ বুল্লা লাইছে, অন বউ লইয়া বাসাতে আপনার বউয়েরে নিয়া ওই আরেকখানো লজিংয়ের মতো দিয়েছে টেহার বিনিময়ে। ময়রা হুটকি হইয়া রয়েছেন, চুহি দিয়া চাইয়া দেহে যে আপনি ময়রা রয়েছেন, এরপরে বার কইরা ফুতেরা খবর দিছে, কথা ফোন দিয়ালান, আমার আমাদের সময় নাই, ব্যাংকের জরুরি মিটিং আছে। জিন্দগি শিয়াল কুত্তার জিন্দগি আর চাইতে সুন্দর, শিয়াল কুকুরের জিন্দগি আর চাইতে সুন্দর। ওই ভিক্ষা করিন না বেটিটায় ফোলাটায়, ল্যাংড়া ফোলাটায় একটা জিলাপি ফেলে মারি আইনা দেয়, ওই রিক্সা চালাইন না বেড়াটায় একটা কমলা কিনা আইনা দরজাটা বন্ধ করে লাইছে, মারে ভিতরে ঢুকাইয়া। মাইকে কি তারে মা সকলের লেগে আইনা পারছি না, 5-6 জন, তুমি কমলা মইরা জেগাও, তোমার লেগে একটা কমলা আনছি, তে কোয়া কোয়া ভাইঙ্গা দেয়, মার মুহ দেয়, এবিটির গাল ভাইয়া ভাইয়া ফানি করে। এর চেয়ে শান্তি আপনি আর কি আশা করেন? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন আপনি কোটি টাকা দিয়ে? কি করবেন কোটি টাকা দিয়ে? শান্তি হয়? এই জন্য আমি বলছিলাম, আমরা আল্লাহরে ছাইড়া দিছি, আল্লাহ আমরারে ছাইড়া দিছে, আল্লাহ আমরারে ছাইড়া দিছে। অশান্তির দাবানলে আমরা দাউ দাউ করে সারখার হয়ে যাচ্ছি, সারখার হয়ে যাচ্ছে, শান্তি নাই।
আপনি খবর লন, শহর থেকে শুরু করে প্রান্তিক লেভেল পর্যন্ত, তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যন্ত খবর লন, খবর লন, লইয়া দেখেন মানুষ নাই, মানুষ নাই। এই ফলাফেন বইয়ে বইয়ে মোবাইল টিপতে আছে, ভাইয়া ফান্ডে কলেজও দিয়েছেন, তাই কয়টার সময় আছে খবর নাই। বুড়া বুড়ি ফইরা রয়েছে, এখন ডাক দিলে কয় ঘ্যানের ঘ্যানের করো না, ফেডার ফেডার করো না, ধমক দিয়া লইয়া পড়ে। কত মা কত বাবা ফোন করে আমাদের কাছে কান দেখো, হুজুর একটু কইয়া, একটু কইয়া, ফলা ভাইয়ার লোকে কথা কইতাম পারি না ডরে। কি শান্তি কি ওই? আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন যে, আপনি যে দুনিয়া লইয়া ভাগল হইছেন, ওই যে খালি টেহা কামাই করবেন, জিফুতের টেহা দিয়া রাখবেন, জিফুতের টেহা দিয়া যাবেন, টেহা দিয়া গেছে, মানুষ বানাইতে পারেন ভাই। আর চাইতে অনেক ভালো আপনি মানুষ বানান। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি খাওয়াইতে পারবেন না তো খাওয়া, এমন একটা ঝামেলা পড়ছে, আপনার সব দিবে চালিয়েছে একটাই তো, মানুষ বানাই দিয়া যান। অন্তত ভিক্ষা করে খাওয়ানো যায়, তার মেধা, তার যোগ্যতা, তার সততা, তার ন্যায় পরায়ণতা, তার ন্যায় নিষ্ঠা কাজে লাগাই অন্তত 4টা ডাইল ভাত খাইয়া যাইতে পারবো। টেহা দিয়া গেছেন, অমানুষ বানাই গেছেন, একটাইতে বেচ্চা সমান করে লাগবে। টাকা দিয়া গেছেন, ফলা নেশা করে, কয়দিন লাগে? এটি কি ভাত খাইছে যে খাইয়া ফেট ভরে যাবো গা? নেশা তো এমন এক জিনিস, একটা টান দিছে 600 নাই, চুট করে কুতুর খাইছে কি তা জানি, বোতলটা টাইয়া 3000 টাকা নাই, তে চাইয়া দিছে এই বোতলটার ভিতরে আর কিছু নাই, 6000 টাকা ছুট শেষ। এটি কি ভাত বিলে খাইলে ফেট ভরে? এটা কি তরকারি দিয়ে ভাত খাওয়ার না উটকি চালু দিয়ে ভাত খাওয়ার? ফ্যাট ভরে না বেরিয়ে। হিরোইন খাইয়া কেউ ফ্যাট ভরতে পারবে না, ফেন্সিডিল খাইয়া কারো পেট ভরবে না, ইয়াবা খাইয়া কারো পেট ভরবে না। যায় তো টেহা তো যায় ফানির মতো, টাকা তো যায় ফানির মতো। কষ্ট হইতেছে আপনাদের না? ওয়াজ বোধ উফরা পড়তে আছে নাকি? বালার এগুলো হুজুর না হুজুর লইয়া জুড়ছে নাকি? কে না ভাই, বিচারবেন, বিচারবেন। আমি আপনাদের শত্রু, আমি আপনাদের শত্রু না। মানুষ বানান। আজকে মানুষ নিয়ত করেন, আজকের মাহফিলে সবাই আমরা চলে নিয়ত করি, আমরা সন্তানকে মানুষ বানাবো, সন্তানকে ধনী বানাবো। মানুষ বানান, মানুষ বানান। আবার অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে না, ফুতের ইনে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলার ইনে হুজুর নিয়ত করছি যত কিছু হোক তারা হাফেজ বানাবে। আমি আপনি কি তা? আমি তো আসি সমাজ টমাজ লইয়া আসি, এটি আসি, নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলারে হাফেজ বানাবে। বেড়া এটা কি বাজারের মুড়ির মোয়া? 2 টাকা দিয়ে একটা কিনা ফলারা তো দিয়া রাখবি? হবে না, হবে না। তোমার ছেলে হাফেজ হবে না। তুমি আগে হাফেজ না হইতে পারো, অন্তত ওই রকম জায়গাত যাও তো না তোমার ফুতে হাফেজ হইতো। এটা বালার কোনো বালা হয় না। মানুষ কু মানুষের কোনো বালা, এটা আশা করেন কেমনে? এটা হবে না, অসম্ভব। আসুন আমরা একটু মানুষ বানাই। তুমি আমি ওই যে একটা যে খ্যাত চইতাছে, আর একটার লোকে কইতাছে মানুষে মিলে কেমনে ঘুষ খায় রে। আমি জীবনে ঘুষ কারে কইতাম পারতাম না। আপনি কিতা করেন? কই গিরুস্তি করি। আপনার দেয় কেটা দিলে না, দেখা গেল কিরম গাওয়া ঘাট। আপনি তো কেউ দেয় না, দিলে না বোঝা যায়, কর্মক্ষেত্রে সাইডা দিলে না বোঝা যায় আপনি কেমন কামলা। লাইলো বইয়া বইয়া দুষ ধরুন তো মজাই। কামলাটা কিরকম লাইলো খেত জুইটা দিলে না বুঝবেন। আপনার কাছে যখন টাকার অফার আসবে, হেবারে তো হুদা টেহা দি খায়, আপনি তো বস্তা বেড়ে খাই নেবেন। আপনার না দান কম, না হইলে 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে? 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে? 1000 টাকা খাইয়া বুট বেছে কেমনে? এর দূরে হইলে তো মন্ডারে বুঝ দিতা। এবিডির জামাই বিদেশ, এবিডির জামাই বিদেশ, ফইলে এবিডি নিজের বুটটা দিছে, দিয়া সেটা পরে জুলেখার বুট লইয়া গেছে। এবিডির জামাইয়ের নাম হইল কুদ্দুস, এবিডির এই জুলেখা দিয়া দিছে, এবিডির নাম হইল রহিমা, দিয়া দিছে কাঠ, দিয়া দিছে কাঠ। আমার কথা হয় না, কাঠ কাঠ। তো রহিমার জামাই আর জুলেখার জামাই তো এক জামাই না। এখন জুলেখারে জিগাইছে, এর ভিতরে ডুপ্লিকেট জুলেখা।
জুলেখার জিজ্ঞেস আমার নাম কিতা কইছে কুদ্দুস। কিতা কইছে এ বিটির জামাইয়ের নাম কি কুদ্দুস। তা আমি কই আম্মা ও আম্মা আপনি জামাইয়ের গরু যান কি হচ্ছে বুটটা দিয়ে সুজা করে চায় কুদ্দুচার গরু যান ঠিক কিনা কর। এই কথাটি কইলে দেওয়ার বালারা বেরিয়েতেছে কে কইতাছে কইতে রে হুজুর আনছ আর হুজুর নাই বাংলাদেশ আছে আম্মা আছে আপনার লেগে আমি লাগবো একটু চিন্তা করেন আম্মা ও বাবার একটু চিন্তা করেন ও কলজার টুকরা যুবকেরা একটু চিন্তা করে সোনার মানুষ হওয়া লাগবে। সোনার মানুষ না হইবেন তো ধরা খাইবেন নিজেও সোনার মানুষ হন বউয়েরও বানান জিফুতেরও বানান শেষ বেশি ওয়াজের দরকার নেই। আপনি কেমনে চলবেন সব কোরআন শরীফও আছে নাকি নাই যেটা কোরআন শরীফও নাই এটা হাদিস শরীফও আছে। নবীজি আবার আমল করে দেখাই দিয়া গেছে যে ও তোমরা দোকানদারি করবা কেমনে এমনি নবীজি ব্যবসা করে দেখাইছে। মানুষের বাড়ি যদি কাম করতে যাও তাহলে কাম করবা কেমনে এটা আবার নবীজি মানুষের করে কাম করে দেখাই গেছে। তোমার যদি ফোলামাইয়া হয় এটানির প্রতি কি দায়িত্ব পালন করবা এটা নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজির যে চার কন্যা জয়নব রুকেয়া উম্মে কুলসুম ফাতেমা চাইরো মায়ার প্রতি দায়িত্ব পালন করে দেখাই দিছে। জি জামাইয়ের উপরে কি দায়িত্ব পালন করে এটা দেখাই দিয়া গেছে। নানাতপুরের লগে কি করণ লাগবে হাসান হুসাইনের লগে এটা কইরা দেয়া সুবহানাল্লাহ বলবেন না। প্রতিবেশীর লগে কি ব্যবহার করবেন এটাও দেখাই দিছে। বউয়ের লগে বিয়া করলে কি ব্যবহার করবেন এটাও নবী শিখাই দিয়া গেছে। কিন্তু আফসোস হচ্ছে হয় কোরআনে আছে নাইলে হাদিসে আছে। ইসলাম কোনো গোপনীয়তার কিছু নাই একেবারে প্রকাশ্য একেবারে প্রকাশ। এই ইসলাম যদি আপনি গ্রহণ করতে চান ইসলাম যদি আপনি মানতে চান ইসলামের বিধান অনুযায়ী যদি নিজের জীবন চালাইতে চান তাইলেই চালাইতে পারলে আপনি মুসলমান নাইলে আপনি বেঈমান কাফের। ১,৫০০ বছর আগে যেই কথাটা একটু খেয়াল মনোযোগ ১,৫০০ বছর আগে নবীজি যখন পাঠাইছে নবীজির আল্লাহ ডাক দেয়া কয় কৌল হে রাসূল আপনি বলুন সবাই পড়েন সুবহানাল্লাহ। কে ডাকতেছে কারে ডাকতেছে নবীজিকে বলতেছে কুল হে রাসূল আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন কুল হে রাসূল আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ। আল্লাহ শিখাই দিচ্ছেন নবীজিকে ও নবী আপনি বলুন আমার নামাজ। আমাদেরকে যেন আল্লাহ বলতেছে এই তিতাসের মানুষ কাপাসকান্দি যারা মাহফিল আসছে তোমরা সবাই বলো আমার নামাজ বলেন সবাই আমার ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কথা শিখাইতেছে আল্লাহ নবীজির মতো মানুষ ওনারে আল্লাহ শিখায়। আপনি কোন চাইয়েন আপনি নিয়ে আবার অন্যদিকে দৌড় দেন। আপনার নামাজ কিন্তু আল্লাহর জন্য মানুষের দেখানোর জন্য না। আপনার কুরবানি কিন্তু এইরকম না যে বড় করে গরু কিনবেন গলার মধ্যে মালা ঝুলাইবেন এরপরে মালা ঝুলাইয়া আপনি মানুষের দেখাইবেন জিগাইবেন যে যায় যে দেহে জিগাবো দাম কত আপনি এটার একটা পুরা গ্রাম ঘুরাইবেন রাস্তা দিয়ে আনবেন এই জন্য কুরবানি না। কইন্না সালাতি আমার নামাজ বলে দেন এবং আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন শুধু আল্লাহর জন্য। তাহলে আমাদের নামাজ কার জন্য আমাদের কুরবানি কার জন্য আমাদের জীবন কার জন্য আমাদের মরণ কার জন্য আল্লাহ। এই ব্যাপারে সবাই আমরা একমত সবাই একমত। আজকে আমরা নিয়তকে একটু পরিশুদ্ধ করব শক্ত করে নেব এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ
আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে নবী এবং রাসূল দিলেন। আর এই নবী এবং রাসূলগণ আমাদেরকে তাদের জীবদ্দশায় রাস্তা দেখাইয়া দেখাইয়া আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সবাই কোন আমিন। নবীদের এটাই কাজ। এই যত নবী এবং রাসূল এসেছেন সবাই মিলেমিশে এই কাজটাই করেছেন আমাদের জন্য। এই নবী এবং রাসূলগণ দেখা গেছে যে এই রাস্তা দেখাইয়া দেখাইয়া এই আমাদেরকে জান্নাতের দিকে। এখন যারা নবী তো আর নাই, এখন রাস্তা দেখাবে কে আমাদেরকে? নবীজি দায়িত্ব দিয়ে গেছেন, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই সাধারণ মানুষ তোমরা শুনো, আমি নবী থাকলে যেই কাজটা করলাম হইলে, এখন নবী তো আর নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। মানুষ তো আসবে, রাস্তা দেখাবে কারা? আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই ওলামায়ে কেরাম তোমাদেরকে রাস্তা দেখাবে। তোমরা গরমের ভিতরে কষ্ট করে আইয়া বইয়া থাকবা, নাগাইশ থেকে নাগাইশের হুজুর আসবে, মাইক লাগাবে, তোমরা কথা শুনবা মনোযোগের সাথে। দিন দুনিয়া সব বিদায় করে দিয়েই যেহেতু আসছো, একেবারে মনোযোগের সাথে সবগুলো কথা শুই না, ইমানকে পরিশুদ্ধ কইরা এরপরে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাব। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তাইলে কি কথা হইল? আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? মুফাসসিরিনে কেরাম কয় জীবন আর মরণ কইল এই মাথাতে একটা এই মাথাতে একটা। মাইদের জায়গাটা কিটা? মাইদের জায়গাটা কো? এই যে কৈশোর, যৌবন, তারুণ্য, প্রৌঢ়, বৃদ্ধ, মরার আগ পর্যন্ত কই জীবন কই মরণ, মাইদের জায়গা দিয়ে কিচ্ছু কয় না। সেই জায়গাটা কি? মুফাসসিরিনে কেরাম কয় মাইদের জায়গাটা যদি আলগা আলগা করে কইতো, কোরআন শরীফ 30 পারার জায়গা করণ লাগলো 90 পারা। এর লাগে আল্লাহ এরকম একটা এই ভিতরে সব লই আইছে, একগুণ দিয়া রাখছে জীবন, আর হেই মাতাত মরণ। মাইদের জায়গা রইল মাইদের সময়টা, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর। এই টাইমটা সবটা, এই টাইমটার ভিতরে আমি যা করব সব করব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার খুশির জন্য? আল্লাহ। এইটা কোরআন নবীজি আবার কি কইছে দেখেন, কত সহজ করে কইছে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ও তিতাসের মানুষ শুনো শুনো শুনো, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণা করবে আল্লাহর জন্য। ভালোবাসবে আল্লাহর জন্য কেমন? মানুষটা নামাজ পড়ে এই জন্য আর একটা নামাজি মানুষ তারে মহব্বত করে। নামাজি একটা মানুষ বেনামাজি দেখলে তারে দেখতে পারে না, এই জন্য তারে ঘৃণা করে। তাইলে মহব্বত করে আল্লাহর খুশির জন্য, ঘৃণাও করে আল্লাহর খুশির জন্য। ওয়া মানা লিল্লাহ, মানুষকে মন্দ কাজ থেকে ফিরাই রাখে আল্লাহর খুশির জন্য। ওয়া আতা লিল্লাহ, দান সদকা করে তৌফিক অনুযায়ী আল্লাহর খুশির জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এইভাবে সে যখন করবে সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আমি একজনকে ভালোবাসি, এটা আমার একজন নেতা হইতে পারে, আমার প্রতিবেশী হইতে পারে, আমার থানার পুলিশ হইতে পারে, দোকানদার হইতে পারে। কেন? যে এই মানুষটা সৎ, এই মানুষটা কথায় কাজে একরকম, এই মানুষটার লেনদেন ভালো, এই মানুষটা একটা ওয়াক্ত নামা আমার দিকে, শুধু আমার দিকে, এই মানুষটার লেনদেনে কোনো লড়ছন নাই, মানুষের কোনো ক্ষতি করে না। এই জন্য বাইরে এ মানুষটার করে কলজা দিয়া মহব্বত করি রে। মন্ডায় কয় এক কাপ চা খাইতাম লইলে এই কাফের অর্ধেকটা চা আর একটা কাফের ভিতরে দিয়ে এবার আরে খাওয়াই। সুবহানাল্লাহ কইতেন না? আমরার মহব্বত হইল উল্টা। আমরার মহব্বত করে কোন সময় জানে?
এবারে অন্যায় কইরা লাইছে, ওহন মেলে জিতন লাগবে, কইরা লাইছে অন্যায়, এবারেও জানে এবারে কোনো জিতুন্যা কাম করছে না, ওহন সর্দাররে মহব্বত করে চা খাওয়ায়, সর খাওয়ায়, সর্দারও বুঝা লাইছে বিপদবালা, চা দিছে পরে কয় চা খাই না, হন সমস্যা হয়, ডাক্তারে না করছে, কয় কী খা, কই সরটা হইলে কি দুটাই, সর্দারে দেখছে তো তার উপায় নেই তো অন্তে যে খাওয়াইতে আছে, কা আপনারে যেই মহব্বত করিয়ার লেগা খাওয়াইতেছি, আসলে কি মহব্বতের লেগা খাওয়াইতেছে নাকি মেলেজিটনের লেগা খাওয়াইতে আছে? তো কথা আসিল কি তা না, বান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি তো আরেকবারে ঠগাইয়া মেলেজিটনের লেগিয়া আপনি সর্দারের লগে গিয়া খাতির করছে, এবার আর ভাগ্য বইয়া থাকে, এবার আর খের বেড়াইয়া তুললা দেন, ভাগ্যিয়া খে ধান লইতেন সান না শৈলকুট কুড়ায়, আর হেবার আর খের কুড়া তুইটা কি আপনি খের দিয়ে দিতেছেন দিনের 12টার সময়, তাইলে বোঝা গেল এটা মহব্বত না, এটা হলো অন্যায় কাজদারে আপনি ওই বেড়ার মাধ্যমে নিজে যেন ফার ভাইয়া যান, নিজে যেন অন্যায়টা কইরেও বাচ্চা যান, এইটার জন্য হন হেবাটারে চা খাওয়াইতেছেন, এটা কোনো মহব্বত কইরা না, ঠিক কিনা কন? সহজ হিসাব, বুঝেন না কোনো এমন না, এই বুঝছেও তো এই কারবারটাই করেন, বুঝেন না, হুজুর করে ঠিক কইছেন, তো ঠিকটাকে আমার তামসাটা কম বুঝেন, বুঝেন কিন্তু আপনারা করেন না, আমি এটা বুঝাইয়া কইয়া মনে করাই দিতে আসছি। আপনি কেন করবেন? অন্যায় হয়েছে, অন্যায় হইলে হয়েছে, করে ফেলছেন, শাস্তি হবে, বিচার হবে, 100টা জরিফান হইব, 500টা দিবেন, এটাতে জিতনের লেগে আপনার বেজ্জতি হন। কয় যে মেলের ভিতরে খেলুইয়া যদি সালাম মাপ সাউন্ড লাগে, বড়া মেলো রায় হয়েছে, তুমি আমার কাছে মাপ চাও, কয় তার ভাই আমরা কোনো কাম করছে, আর আমারে কয় তা ভাড়ার ফুতের কাছে মিলে কাম করতা, আরে মাপ চাইতা, ইজ্জত যায়, কাম লাগলে 50,000 টাকা খরচ করে লা, তো 500 টাকা জরিমানা দিতাম না, আসেনি এরকম? কতক্ষণ আসেনি এরকম? ফিডার দাঁড় তুলনের লাগিয়া দেখা গেছে একজনরে ফিরছিল, আরেক বেড়া 50 জনরে ফিটটা হতাই লইছে, এরপরে বিলে আই মজা না করতে, এটা শেষ নাই। আপনি আল্লাহর ভালোবাসার জন্য করতে পারেন নাই তো? সবচেয়ে বীর পুরুষ তো সে যে প্রতিবাদ করার ক্ষমতা থাকার পরেও, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও যে মাফ করে দেয়, সে হইল সবচেয়ে বড় বীর পুরুষ। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা আছে আমার, ক্ষমতা থাকলে আমি দুইটা থাপড়া দিয়ালাম, কিন্তু এটার আবার শেষ আছে। এই ক্ষমতার ব্যবহার ভালোভাবে করতে না পারে নাই বইলেই আমাদের দেশে দেখছেন না একদলের কি কারবার হয়েছে, আসে না গেছে, যাওয়ানোর তো কথা আসিল না, গেল গিরি এমন কামে করছে, নিজের থেকে গেছে, কেউ কোনো একটু কইছে। দেখবেন যদি গ্রামও মার্ডার ভরে, যেই তারা মার্ডার করছে তারা বাড়ি ঘর হালাই দিয়ে ব্যান্ডেজ ব্যাগে গেছে গা, কেউ কোনো কইছেও না, কারণ জানে আমি যেই কাম করছি ফিটা কোনো একটা মারিত করতাম। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই তো। গ্রামও যদি মার্ডার ভরে, যেই তারা মার্ডার করছে এই রাত্রের পরে সহালিগা কোনো মানুষ পাইতেন না, কেউ কইছেও না, কেউ মারছেও না, গেল গাগিরে যেহেতু আমরা মার্ডার করছি তো মার্ডার না করুক, ফিটা কিন্তু কতক্ষণ ফিটব, এইটার জন্য তারা আগে আগে ভাগ্যা যাইয়া। এটা হলো স্বাভাবিক গ্রামে। তো রাষ্ট্র যারা এমন কাম কইরা বইছে যে জানে যে ফাইলে খবর আছে, তো আগে আগে ভাগিছে, কেউ কইছে না তো যে আপনারা জানগা, এই যার জন্য কইতে কই গেল এতদিন তারারে ছাড়া দেখা গেছে না, ওমা সোহালুরটা দিই তারা একজনও না, ঠিক কিনা কর? কারণ কি? কারণ আল্লাহর ভালোবাসার জন্য আপনি করতে পারেন না। মুসলমান মনে রাখবা, ইজ্জত মানুষের কাছে না, সমাজে নাইলে তুমি টাকা খরচ করে বেড়াগিরি দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া, পুলিশকে ব্যবহার করে লাঠির জোর দেখাইয়া, তুমি নাইলে ক্ষমতা দেখাইলা, মাথাটা ওসা কইরা দুর্নীতি বিদায় নিলা, কিন্তু ভাই এই ওসা মাথাটা তো ওসা থাকে না, যখন কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেয়, সবাই দেখে মাটির কবর, তুমি কবরে যাইতে দেরি, শাস্তি দেরি নাই, ঠিক কিনা? ওসা মাথাটা তো ফুলা ঠামা দিয়া ফইলে হতাইলা, ঠিক নিও কথা না, ঠিক নি? আপনি যে দুনিয়ার বেড়াগিরি দেখাই গেলেন, দুনিয়ার যে ইজ্জতরা লইয়া গেলেন, আপনি না মনে করছেন ইজ্জত লইয়া গেছে,
এরকম টেহা খাওয়াইয়া লাঠির জোর দেয়া থানার পুলিশ দিয়া যে ইজ্জত লইয়া যাইতো সেটার ইজ্জত কয় না, ঠিক কিনা কও? ইজ্জত হইলো ওইটা একলা একলা হাইটটা যাইব, যারা মানুষে ফুলের মালা আইনা গলায় দিব এইটারে কই ইজ্জত, ঠিক কিনা কও? আপনি ক্ষমতায় আছেন, এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, স্কুলে কলেজের মাস্টরে মনে করে চাকরি থাকে না থাকে, এমপি সাহেব আইব, তারা স্কুলের বরাবর একটা গেট করছে, এবার কানে কানে জিগাইয়েন ভাই গেট কি আর করছে, তাও চাকরি তাই নি হিতা না করলে মনের তো কোনো না। এই যে সুইটটা সেটটা লাইন ধরে খাড়া করাই দিছে, ফুল দিয়ে খেলে রয়েছে, অনেকটি ওই এমপি সাহেব আইলে ফুল দিব, এর আগে এটা নিপুণে জিগিতেছে না রোহিত ছেলের বর্ষণ তো বউ কখন লাগলো কেটে জাল লোকে তুইটা গেছে হাতে কিতা করে তারে টান দিয়ে হতাই না লাগবো তারে তো ব 33 মাসের সামনে তো উঠলো একটা লোকে তারে টান দিয়ে হতাই না নাই, এমনি কাজা লাগলে তো আবার দেখি লাডি লুয়ে দৌড় দিন না বলা। আমিন বলো, এই আওয়াজে আমিন জুড়ে বলেন। তাহলে যেই কথাটা কথা ইজ্জত কারে কর। আমি মুশতাক ফৈজি আসার পরে ফলাফাইনে মোটর সাইকেল দিয়ে আমার আবগাই আনছে, আর এমপি সাহেব আইব দেখা গৌরী ফুল ফলাফাইনে খেলে দিছে, দুইটা এক জিনিস না, ঠিক কিনা কর? আমি কোনো ফলাফাইনে না গেলে ফিরা গেলাম কেন হইল? আমি কেউ কিছু কইলাম মনে হইল যে আমার মোটর সাইকেল দিয়ে আবগাই আনলেন না গেলে, কিন্তু এমপি সাহেবের দলীয় কর্মীরা যদি গিয়ে না আবগাই আনে খবর আছে কি রে, এটি তোরা রাজনীতি না হতে তো না। এই হইল বাংলাদেশ, এটার ইজ্জত কয় না। আপনি মন্ত্রী আসবে, এমপি আসবে, লাইন জড়াইয়া রাস্তার দুই কান্দার নিতে ফলাফাইন খেলা করাই রাখছেন, ভাইয়াফান খেলা করাই রাখছেন, রোদের ভিতরে ঘামতে ঘামতে বলা ভাইয়া বেহুশ হয়ে পড়েছে গীতে আছে, ওই মন্ত্রী আইব, এমপি আইব, নেতা আইব, এটা মনের থেকে ইজ্জত না, এটা লিখে রয়েছে আর ফোটাইতে আছে আবার আইয়ে না গিরি কি ওটা কি মনের কথা নেই? মনের কথা না। যারা ফুল আপনারা যারা ফুল লইয়ে গেলে রয়েছেন তারাও কি ফোতানটা ভিতরে ভিতরে কম ফোটাইছে? এমনি চেহারাতে একটা আর্টিফিশিয়াল আইস ঝুলাই রাখছেন, এটা অরিজিনাল আইস না দইটা, এই আইসটাতে কান্দনবালা আছে, এটার নাম মনের থেকে না। তাইলে মন থেকে কোনটা? মন থেকে হইলো মানুষটা নামাজি, আমিও নামাজি। এখন একটা নামাজি মানুষ দেখলে আপনার মনটাকে আরে তাই আইলো আমি তো আর টেহাও নাই, এক কাপ চাল হয়েছে আমার থেকে কুদ্দুর খান এইটা, আর গিয়া মেলে জিতনের লেগে সর্দাররা খাওয়ান এইটা, দুইটা কি এক জিনিস? মান আহাব্বালিল্লাহ, মান আহাব্বালিল্লাহ, ভালোবাসবেন আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, মানুষকে ঘৃণা করবেন আল্লাহর জন্য। কে রে ঘৃণা করি? বেটা বুড়ো হয়ে গেছে গা, ওখানে দাঁড়িয়ে ঘৃণা হচ্ছে, তোরে দেখতাম মনটা করে না, এইটা হইল ঘৃণা। এটা কেন? আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জিবি বিয়ে দিয়ে লাইছ নানাত করে গেছে, হলো দাড়ি কামাই আরস তুই এইটা হলো আল্লাহর জন্য তারে ধমক দিচ্ছেন। সুবহানাল্লাহ বলছেন না? এবার দাঁড়িয়ে রাখলে আপনি কোনো 4টা ভাত বেশি খাইতেন পারবেন, বিষয়টা এমন না। আপনার 2 কানি খেত দিব, এবার দাঁড়িয়ে বিষয়টা এমনও না, কিন্তু আপনি মন থেকে চান এবার এই বয়সে নামাজটা পড়ে না রে, কই যায় মানে না রে, এবার এই বয়সে বুড়ো হয়ে গেছে গা, এবার ওহনো বইয়া বইয়া জুয়া খেলে কই যায় মানে না। এই যে ঘৃণা আপনার মনটা সহ্য হয় না, এইটারে কয় মান আবগাদা লিল্লাহ, আপনি ঘৃণা করবেন আল্লাহর খুশির জন্য। ওয়া মানা আলিল্লাহ, মানুষ মন্দ কাজ করতে আছে, একবারায় মনে করেন কিচ্ছু না, গরু ডারে দৌড়ে ফিরতে আসেনি এরকম অসভ্য মানুষ, গরু সুইটটা দৌড় দিছে, এইটারে বালা করে গাছের লোকে বাইন দেয়া, তো এইরকম মুগুল লইয়াছে ফিটা, নাউজুবিল্লাহ বলবেন না? না, এটা করা যাবে। মানুষ তো দূরের কথা, গরুরও ফিরন যেত না, বিনা প্রয়োজনে একটা ফিফড়ারও একটা ডলা দিয়ে মারার দরকার নেই, একটা গাছের পাতা পর্যন্ত ছেড়া যাবে না। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আপনি গাছ কাটবেন না বিনা প্রয়োজনে, আর কাটার আগে আপনি 2টা লাগাইলেন, একটা কাটবেন আগে 2টা লাগাইবেন। কাটবেন কয়টা, লাগাইবেন কয়টা? এখন কিন্তু বর্ষাকাল, এখন যাদের জায়গা জমি আছে একটা গাছ কাটবেন 2টা লাগাবেন, ইসলাম। কিন্তু আমরা তো কোনো খবর নাই ইসলামের লগে। এই জন্য আল্লাহ বলছেন, ও নবী আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি, আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র
কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কতই না সুন্দর হইতো আমরা যদি এমনভাবে নিজের জীবনটা সাজাইতে পারতাম। কতই না সুন্দর হইতো আমাদের বাচ্চাগুলো যখন আমাদের স্ত্রীর পেটে আমরা যদি ওইভাবে নিয়ত করতে পারতাম। কতই না সুন্দর হইতো আমরা মা সন্তান পেটে থাকা অবস্থায় আমরা যদি নিয়ত করে ফেলতে পারতাম। অনেক বুজুর্গ ব্যক্তিরা সন্তান, এখনও সাধারণ মানুষও পেটে বাচ্চা থাকা অবস্থায় নিয়ত করছে, হুজুর দোয়া করেন আল্লাহ করলে আমার বউয়ের সন্তান হইব, আপনি দোয়া করেন যদি ইনশাল্লাহ ছেলে হয় মেয়ে হোক, নিয়ত করছে হাফেজ বানায়। এরকম মানুষ আছে না? ফলার কামাইয়ের চিন্তা করে না, ফলারে মুসলমান বানাইতে চায়, ফলারে আলেম বানাইতে চায়, ফলারে ভদ্র মানুষ বানাইতে চায়। এই লোকের সংখ্যা আস্তে আস্তে কমে যাইতেছে, খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই জন্য মুসলমানের সংখ্যা বাড়তেছে, মুসলমান মাইরও খাইতেছে। প্রকৃত মুসলমান নাই তো এখন, আপনি পাবেন না তো, আপনি পাবেন না প্রকৃত মুসলমান। সেই ৩১৩ জনের একটা মুসলমান যদি এখন পাইতাম, যেই ৩১৩ জন বদরের যুদ্ধে ১,০০০ কাফেরের সাথে যুদ্ধ করেছে, একজন মুসলমান যদি পাওয়া যাইত, গোটা পৃথিবী কাফের বেদিন দিকে উলট পালট করে ফেলা যাইত। ঠিক কিনা কম? কিন্তু সেই মুসলমান নাই। যে ক্ষমতায় গেছে হ্যাঁ ইসলামের চিন্তা নেই, হ্যার দরকার ক্ষমতা। নাইলে মধ্যপ্রাচ্যে আজকে এতদিন ধরে মুসলমানদের উপরে এই নির্যাতন চলছে, এত ক্ষমতাধর মানুষ, এই সৌদির বাদশা বলেন, তারপরে ইরাক বলেন, তারপরে মিশর বলেন, লেবানন বলেন, তারপরে ইয়েমেন বলেন, তারপরে এই যে আশেপাশের যত মানুষ আছে, কুয়েত বলেন, তারপরে গিয়ে কাতার বলেন, কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক, কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানদের ডেলি মারতে আছে, একটা সাহসও তারা হালা। ঠিক কিনা কর? সকলে যদি কিচ্ছু না কইরা খালি কইতো কিতারে শুরু করছ, এর দূর কইলেও হাতারে বিচারে পাওয়া গেল না। খালি যদি কইতো কিতা শুরু করছ, ঘরের সিফাত হালাইয়া একটা ফলারে মারতে আছে, আর সাইড ঘরের তো সাইড জনে দিয়েছিলেন তো হাতে কি থাকবো না, দৌড় দিয়ে লাগব। তো এটা তো সহজ হিসাব, তো এটাই সহজ হিসাব। তো এটা আমরা কি মনে করি? আমরা মনে করি হরদা আমার উপরে আইসা না। বাংলাদেশের তার আমরা মনে করি ইয়া ফিলিস্তিনে দূর আছে, আমরা উপরে তো আইসা না। তো এইটার মনে হইলে একটা কথা মনে পড়েছে, এটা কি কইলি তা ওই যে তারা যে মনে করে যে অহন তো হ্যাঁ নয় না, আমরা এখনো আইসা না, এই আশায় যে দোহানবাহী গাইতে আছে না, আইতে আছে তো আইতে আছে, অপেক্ষা করে সাইড বেড়ায় রাস্তার মাই দিয়ে আইটা যাইতে আছে, হাঁটতে হাঁটতে কোনের চারণের লেগে সাইড বেড়া একবার হৌরা ক্ষেতের মাই দিয়ে কোনের চাড়া শুরু করছে। খুব মন দিয়ে শুনেন কথা, কয় কথা কনা কইতেন না, এবার মাইদে মাইদে কইব ফুরা কইয়া ফারত না, ফইলে আর তলিসির রাস্তা দিয়ে হন খেত কোনে হৌরা ক্ষেতের মাই দিয়ে দিয়া। তো যেবার হৌরা খে মাত্র ফুল দিয়ে আইছে, হৌরা খেতে কি প্লেন থাকে না চাক্কা থাকে? তো এই নরম নরম গাছটি মাত্র ফুলটা ধরছে, ফাতা কি আরে ডাক্তার কি শক্ত না নরম? আচ্ছা যদি মানুষে ফাড়া দেয়, আর এই ফাড়াটার লোক যদি চাক্কাটার মিলতে ডেউকাটা পড়ে আর একটা ঘষা খায়, এটা কি থাকবো না, ভেঙে যাবো গা? হ্যাঁ বাড়ায় দেখতে আছে যে এত কষ্ট করে হৌরা লাগে, কি সুন্দর লাগে, মনে হয় যেন হলুদ রং দিয়ে একটা রাখা রাখছে, হ্যাঁ পুরাটা খেত হলুদ, আর এটা মাই দিয়ে কোনাচ্ছা চারজনে ফাতারে দিয়ে গিয়াতলেও তো একটা বুঝ দিতা, ফাতারে একজন আরেকজনে কান্দে ধরে আটতে আছে, মাঠে এক হাউস নাই আর কি। ক্ষেতের বেড়ার গৃহস্থ যে বেড়া, এবার মনে হয় কি আনন্দ না কষ্ট? এবার আর কি সেট কমতাছে না বাড়তাছে? এবার লাড়িটা লইয়া দিছে দূর, আজ যা সকালবেলা যাওয়া হইব ক্ষেত কোনে চাড়া, আজ যা ভুলাইলাম দেখবি। এই লাড়ি লইয়া যখন দৌড় দিছে, এবার আর বউ আসিল আবার চেয়ারম্যানের জি, এবার আর এই চেয়ারম্যানের জিয়ে তো সারা জীবন দেখছে আব্বা মেল দরবার করে কেমনে, এই বেডিটা মাইয়াটা দেখতে দেখতে ভালা বুঝ হইছে। এখন মাইয়া বেডিটা যখন দেখছে যে জামাইয়া সাইড জন্ডে লাঠি লিয়ে দৌড়ান দিছে, তো বেরিয়ে বুঝছে আহারে খাইয়াইব, কারণ একজনে যত শক্তি হোক 60 জনের লোক পারবো, তো খাইয়া নাইব। তো বেরিয়ে ডাক দিছে এগুলো দৌড় থামাইয়া কাছে আইয়া হুন্না যান, আইসা পরে কানে কানে কিতা জানি কইয়া দিছে,
ওখানে আর দৌড় দিয়ে না আস্তে আস্তে গেছে, ক্ষেতের কান্দাত গিয়া সেটা ডাক দিছে, ভাই ছাড়ি আসেন, ছাড়ো তো না স্যার। হ্যাঁ, তারা তো মনে করছে খুশি হইয়া ডাকতে আছে, তা ডাক দিছে পরে কয় কি, কয় যেই ক্ষেতটা দিয়ে আটতে আছে এটা আমার। আহ, কি কপাল, কার খেতে দিয়া কারা আরে, আমার ক্ষেতের উপরে দিয়ে আপনাদের মতো ভাগ্যবান মানুষের যে ফাওয়ার ধুলা পড়ছে, সাংঘাতিক খুশি আমি। হ্যাঁ, আসেন বসেন, একটু কথা টথা কই। লাইলের কান্দাত সাইড ওজনটা বোয়াইয়া, আপনারা তো চিনলাম না, বাড়ি কো, কা বাড়ি একটু দূরে। কয় কার কি পরিচয়, আমি যে আসলে চিনলাম মনে হলো পরিচয় আর কি, এমনি ধর্মীয় পরিচয় হইল এবারা ইহুদি, এইটা খ্রিস্টান, এইটা হিন্দু, এটা মুসলমান, এটা হলো ধর্মীয় পরিচয়। আচ্ছা, তাইলে ওটা 60 ধর্মের 60 জন, আমিও মুসলমানের ভিতরে পড়ছি। কয় মার্শাল্লাহ, তো কয় নবীজি কইছে ইহুদি যেহেন ফাইদা খিচালে না, ইহুদির লোকে কোনো আপোষ নেই। তো আপনারা 3 জন বনো, তারে কতক্ষণ সাইজ করে লই। এই যে বুদ্ধিটা বউয়ে যে একটা ডাক দিয়া নিছিল, কথা মনে আছে নিও, এবিডি কি তা কইয়া দিছে, তো কামো লাগাই নিছে তো। কারণ তে যদি 60 জন সমানে হাফডা ফিটা শুরু করতো, আর 60 জনে যদি ফিরাইয়া ধরতো, তো মায়ের কি 60 জনে খাইল না তে খাইল, তো বউয়ে কি তা একটা কইয়া দিছে কানে কানে, তো এটা কামো লাগাইছে, মনে রাখছে। এখন ইহুদিরে ফিটটা লাশ বানাইয়া নাহের কাছে আঙ্গুল নিয়ে দেখছে যে শ্বাস চলে না। এবার ইহুদি যখন সাইজ হইছে, তে গিয়া সেরকম, ভাই আমার ক্ষেতের উপরে দিয়ে আপনারা হাঁটবেন, হাঁটতেই পারেন, হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাকি, হ্যাঁ তারা গাছের নাইকল আমরা খাই, আমরা গাছের নাইকল তারা খায়, তারার দোহানের মাল আমরা খরো বাহি খাই, তারা আমরা দোহানতে তারা মাল খায়, এমনি এমনি আমরা মিলজিল করে চলতে আছি। কিন্তু খ্রিস্টান সারা বাংলাদেশে আছে কয়জন, আপনার মতো বেড়ায় ক্ষেতের মাইদি দিয়ে আরো ঝোলটা একটা খাপ দেয় না, ওই আপনারা দুজন বন তারে কতক্ষণ ফিটটা লই। হিন্দু আর মুসলমানরা বোয়াইয়া খ্রিস্টান ইহুদিটা কি আশারা খাইয়া লাইছে, এখন ধরছে খ্রিস্টানডারে, খ্রিস্টানডারে যখন ফিটা শেষ হইতে ও আর লড়ে না, বুদ্ধিটা কহে না, হেগানতে আইসে আর কি বুদ্ধি। এখন 2 জন কি আছে না পড়ছে, এখন আর রয়েছে কত 2, এখন তে কইতেছে, ভাই মুসলমান আমার খেতে দিয়ে আর তো এবারে এবার আমার দিনই ভাই, কাম লাগলে হৌরা খেতে তো হৌরা তুললা ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইব, অসুবিধা কি, এবার আমরা ভাই না। কিন্তু হিন্দু হইয়া আমরা খেতের উপরে দিয়ে এমনি আড়ন, এটা ভাই কই যারা মানে না, 2টা ফিরা ফাতা ফাতা না দিলে ঘুমইতো না যারাইতে। মুসলমানরা কইছে আমরা বন তারে কটা খিচ্ছা লই, এখন গেছে কজ আসিল কজ। এবার মুসলমানটার কাছে গিয়া কয়, ভাই তারা তো বিধর্মী, তারা তো আমার ক্ষতি করতে চাইবে, আপনি মুসলমান হইয়া এরকম একটা লাইন দইরা কাতার দইরা কান্দে আত্রে কেমনে ফাতারে আটটা যাও, আপনার কি কুদ্দুরা ওই মায়াও নয়, আপনারা কটা না দিলে শান্তি নাই ভাই। কই এখন মুসলমানরাও দিস, মুসলমান তিতাসের মুসলমান, ওই আফগানিস্তানে যখন মুসলমান মাইরে খায়, বাংলাদেশের মুসলমান তখন কে মিলাদের ভিতরে দাঁড়াইছে, কে বইয়ালাইছে, ফিডাফিডির লেগে লাডি শাস্তে আছে। মুসলমান আফগানিস্তানে মুসলমান মাইর খায়, তোমার কোনো চিন্তা নাই, তুমি মনে করছো আফগানিস্তান অনেক দূরে। ওই ইরাকের বুকে সাদ্দাম হুসেন যখন হত্যা করে, তখন কোনো মুসলমান শব্দ করে না, ইরাক বেশি বেড়ে গেছে, সমান করা দরকার। কাফেররা অনেক বুদ্ধিমান, তারা জানে 200 কোটি মুসলমানের উপরে একসাথে যদি আক্রমণ করে, তাইলে মুসলমানরা যদি এক হয়ে যায় তাইলে আর মারা যাবে না, এই জন্য একটা একটা করে ধরে। তারা ধরেছে, আফগানিস্তান কুলাইয়ে উঠতে পারে নাই, বিদায় হয়ে গেছে। ওই সিরিয়া তছনছ করে দিয়েছে, লিবিয়া গাদ্দাফিকে মেরে হত্যা করে লিবিয়াও তছনছ করে দিয়েছে। ইরাক আজকে একেবারে শ্মশান ভূমি। ফিলিস্তিনের জমিনে বাড়িঘরগুলা এমন কোনো দিন নাই যেই দিন পত্রিকা খুললে, টিভি ছাড়লে লাশের খবর পাওয়া যায় না। সেই দিন তুমি নিশ্চুপ হয়ে বসে আছো, তুমি মনে করতেছো আমারে তো কেউ বাধা দেয় না। বাধা একসাথে আসবে না, তবে বিশ্বাস রাখো, লেখে রাখো,
একটা একটা করে শক্তিওয়ালা মানুষগুলোকে যদি শোয়াই দেওয়া যায়, তোমারে আমারে শোয়ানো লাগবে না, ধমক দিলে আমরা নাই, ঠিক কিনা? ফিলিস্তিনের তারা দো ফাত্তর দিয়ে এইটা দেও, আর রকেট মকেট যে সুরে সুরো, আমরা তো এইটাও নাই, আমরা তো এইটাও নাই। আমরা তারারে যদি কাফের বেদিনের একটা ধমক দেয়, আমরা 3 গুল দিয়ে ইন্ডিয়ার তারা যদি আইয়ে আমরা আইয়েরে কই আছে দৌড় দেয়, মারণ লাগতো না তো, ফানিত ফেরিয়েও তো আপনার বিছাইরে পাওয়া যেত না, সাঁতার জানিন নেবারেও তো ডুববেন যার বাইতেন না। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা। কেমনে 3 ফুটের 2 ফুট বিদেশ পাঠাইছে, আরেক ফুটের কেমনে বিদেশ পাঠায়, এইটা লইয়া আমাদের টেনশন। আমরা টেনশন কেমনে আবার ওই টাকার মালিক হয়াম, ফুট 2টা বিদেশ গেছে, আরেকটা ফাটান দরকার, 2 বিটাত ঘর হয়েছে, আরেক বিটাত ঘর তুলন দরকার, টিনের ঘর ভাঙ্গা বিল্ডিং করণ দরকার। আমরা সেই চিন্তা, আমার ফুতের মুসলমান বানানো দরকার, কোনো মুসলমান বাপের এই চিন্তা নাই, ঠিক কিনা বলো? আমার ফুতের মুসলমান বানান দরকার, এই চিন্তা কোনো মুসলমানের নেই। আরে আল্লাহ খাওয়াইব। আমার জানা মতে কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের 5 জন ধনীর ভিতরে 1-2 জনের ভিতরে পড়ে যাবে। এই রকম মানুষ আমি জীবনে দেখছি ছোটবেলা, তারা হুদা জমিন আর জমিন কিনে। আমার এই বয়স, এই এখনো মাত্র 54 বছর বয়সে আমি দেখলাম যে তারা ক্ষেত কিনা থুবাই লাইছে, তারাই আমার কাছে সহ ক্ষেত বেচছে এবং ক্ষেত বেচতে আছে। আমি নিজে দেখছি, দেখতে আস। আপনার টাকা কামাই করলে বুক করে যাওন যায়, কইছে কার আপনারে, কইছে কার আপনারে? বাংলাদেশে বৃদ্ধাশ্রমগুলাতে যান, বৃদ্ধাশ্রম কারে কয় অন্য গ্রামের তারা তো অনুভব চিনছেও না। বৃদ্ধাশ্রম হইল আপনি বিল্ডিং তুলছেন, আপনার ফুট 2টা, 2 ফুট একটা থাকে সিটাক, একটা থাকে ডাহা, এতেনটি সরকারি বাসা পাইছে, বাসার ভিতরে রুম হইল 3টা, তো একটা ড্রয়িং রুম তো লাগে মানুষে আইয়ে, একটার ভিতরে বউ লইয়া থাকে, আরেকটার ভিতরে 2 ফুট থাকে। এরপরে প্রাইভেট ফোরানের লেগে তো এরকম বারান্দা টারান্দা আছে, ওখান মা বাপ জীবিত আছে, রাখবো কু দেহা আছে জায়গাটা। শেষ পর্যন্ত গিয়া এইরকম এই ডিরেকয় বৃদ্ধাশ্রম এরকম বিল্ডিং তুলে রাখছে, আপনার আব্বারে আম্মারে আমরা ফালাম, আর বিনিময়ে মাসে মাসে টেহা দিবেন। মা বাপেরে নিয়ে টেহার বিনিময়ে নিয়ে দিয়েছে ওই বিল্ডিংয়ের ভিতরে, হেন নার্স, হেন আপনার এই বেড়াইতে এই বেডিরে সাইয়া রাহে, বেড়ারে সাইয়া রাহে, রান্দা যা দেয় খায়, সুইট্টা মানুষের মতো। এই হইল জিন্দেগি, এই হইল জিন্দেগি। ওই আপনার ফুতেরা না এত শখ করে মানুষ করছিলেন, 1 পা দুধ না রুজ করে খাওয়াইছিলেন, তারা না ঘি খাওয়াইছিলেন, তার শরীরের জোরের দরকার আছে, তারা না ডেইলি একটা করে ডিম খাওয়াইছিলেন, তো বছরটাও তো ফিরতে পারছে না। কয়টা বছর গেছে, তে কুতুর জোয়ান হয়েছে, আপনি না হইলে কুতুর বুড়ো হয়েছে, ওখান দিয়ে তে একখানো আপনি আরেকখানো, তার টেহা দিয়া আপনার বৃদ্ধাশ্রম রাখছে। আপনি নায়নাথপুরের দাদার দা খুন্না গেছেন না, ফুতের আব্বাটা খুন্না গেছেন না, বউয়ের আব্বাটা খুন্না গেছেন না, বউয়েরা তার 1 কাপ চা খাইয়া গেছেন না, ঠিক কিনা? মানুষ বানাইছেন না তো, অমানুষ বানাইছেন, অমানুষ বানাইছেন। জন্ম দিছেন আপনি, ফাটল হয়েছে আপনার বউয়ে, কিন্তু তো মানুষ হয়েছে না অমানুষ হয়েছে। এর লেগে মা বুল্লা লাইছে, বাপ বুল্লা লাইছে, অন বউ লইয়া বাসার তাই আপনার বউয়েরে নিয়া ওই আরেকখানো লজিংয়ের মতো দিয়েছে টেহার বিনিময়ে। ময়রা হুটকি হইয়া রয়েছেন, চুহি দিয়া চাইয়া দেহে যে আপনি ময়রা রয়েছেন, এরপরে বার কইরা ফুতেরা খবর দিছে, কথা ফোন দিয়ালান, আমার আমাদের সময় নাই, ব্যাংকের জরুরি মিটিং আছে। জিন্দিগি ইয়াল কুত্তার জিন্দিগি আর চাইতে সুন্দর, শিয়াল কুকুরের জিন্দিগি আর চাইতে সুন্দর। ওই ভিক্ষা করিন না বেডিটায় ফোলাটায়, ল্যাংরা ফোলাটায় একটা জিলাপি ফেলে মারি আইনা দেয়, ওই রিক্সা চালাইন না বেড়াটায় একটা কমলা কিনা আইনা দরজাটা বন্ধ করে লাইছে, মারে ভিতরে ডুহাইয়া। মাই কই কি তারে, মা সকলের লেগে আইনা পারছি না, 5-6 জন, তুমি কমলা মইরা জেগাও, তোমার লেগে একটা কমলা আনছি। তে কোয়া কোয়া ভাইঙ্গা দেয়, মার মুহ দেয়, এবিডির গাল ভাইয়া ভাইয়া ফানি করে। এর চেয়ে শান্তি আপনি আর কি আশা করেন? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন আপনি কোটি টাকা দিয়ে? কি করবেন কোটি টাকা দিয়ে? শান্তি হয়? এই জন্য আমি বলছিলাম আমরা আল্লাহরে ছাইড়া দিছি, আল্লাহ আমরারে ছাইড়া দিছে, আল্লাহ আমরারে ছাইড়া দিছে। অশান্তির দাবানলে
আমরা দাউ দাউ সার করে সারখার হয়ে যাচ্ছি, সারখার হয়ে যাচ্ছে, শান্তি নাই। আপনি খবর লন, শহর থেকে শুরু করে প্রান্তিক লেভেল পর্যন্ত, তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যন্ত খবর লন, খবর লন, লইয়া দেখেন মানুষ নাই, মানুষ নাই। এই ফলাফেন বইয়ে বইয়ে মোবাইল টিপতে আছে, ভাইয়া ফান্ডে কলেজও দিয়েছেন, তাই কয়টার সময় আইতে আছে খবর নাই। বুড়া বুড়ি ফইরা রয়েছে, এখন ডাক দিলে কয় গানের গানের করো না, ফেডার ফেডার করো না, ধমক দিয়া লইয়া পড়ে। কত মা কত বাবা ফোন করে আমাদের কাছে কান দেখো, হুজুর একটু কইয়া, একটু কইয়া, ফলা ভাইয়ার লোকে কথা কইতাম পারি না ডরে। কি শান্তি কি ওই? আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন যে, আপনি যে দুনিয়া লইয়া ভাগল হইছেন, ওই যে খালি টেহা কামাই করবেন, জিফুতের টেহা দিয়া রাখবেন, জিফুতের টেহা দিয়া যাবেন, টেহা দিয়া গেছে, মানুষ বানাইতে পারেন না। আর চাইতে অনেক ভালো আপনি মানুষ বানান। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি খাওয়াইতে পারবেন না তো খাওয়া, এমন একটা ঝামেলা ধরছে, আপনার সব দিবে চালিয়েছে তো একটাই তো মানুষ বানাই দিয়া যান। অন্তত ভিক্ষা করে খাওয়ানো যায়, তার মেধা, তার যোগ্যতা, তার সততা, তার ন্যায় পরায়ণতা, তার ন্যায় নিষ্ঠা কাজে লাগাই অন্তত 4টা ডাইল ভাত খাইয়া যাইতে পারবো। টেহা দিয়া গেছেন, অমানুষ বানাই গেছেন, একটাইতে বেচ্চা সমান করে লাগবে। টাকা দিয়া গেছেন, ফলা নেশা করে, কয়দিন লাগে? এটি কি ভাত খাইছে যে খাইয়া ফেট ভরে যাবো গা? নেশা তো এমন এক জিনিস, একটা টান দিছে 600 নাই, চুট করে কুতুর খাইছে কি তা জানি, বোতলটা টাইয়া 3000 টাকা নাই, তে চাইয়া দিছে এই বোতলটার ভিতরে আর কিছু নাই, 6000 টাকা ছুট শেষ। এটি কি ভাত বিলে খাইলে ফেট ভরে? এটা কি তরকারি দিয়ে ভাত খাওয়ান না উটকি চালু দিয়ে ভাত খাওয়ান? ফ্যাট ভরে না বেরিয়ে। হিরোইন খাইয়া কেউ ফ্যাট ভরতে পারবে না, ফেন্সিডিল খাইয়া কারো পেট ভরবে না, ইয়াবা খাইয়া কারো পেট ভরবে না। যায় তো টেহা তো যায় ফানির মতো, টাকা তো যায় ফানির মতো। কষ্ট হইতেছে আপনাদের না? ওয়াজ বোধ উফরা পড়তে আছে নাকি? বালার এগুলো হুজুরার না হুজুরি লইয়া জুড়ছে নাকি? কে না ভাই, বিচারবেন, বিচারবেন। আমি আপনাদের শত্রু, আমি আপনাদের শত্রু না। মানুষ বানান। আজকে মানুষ নিয়ত করেন, আজকের মাহফিলে সবাই আমরা চলে নিয়ত করি, আমরা সন্তানকে মানুষ বানাবো, সন্তানকে ধনী বানাবো। মানুষ বানান, মানুষ বানান। আবার অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে না, ফুতের ইনে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলার ইনে হুজুর নিয়ত করছি যত কিছু হোক তারা হাফেজ বানাবে। আমি আপনি কি তা? আমি তো এই আসি, সমাজ টমাজ দইয়া আসি, এটি আসি। নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, ফলারে হাফেজ বানাবে বেড়া। এটা কি বাজারের মুড়ির মোয়া? 2 টাকা দিয়ে একটা কিনা ফলারা তো দিয়া রাখবি? হবে না, হবে না। তোমার ছেলে হাফেজ হবে না। তুমি আগে হাফেজ না হইতে পারো, অন্তত ওই রকম জায়গাত যাও তো না তোমার ফুতে হাফেজ হইতো। এটা বালার কোনো বালা হয় না। মানুষ কু মানুষের কোনো বালা, এটা আশা করেন কেমনে? এটা হবে না, অসম্ভব। আসুন আমরা একটু মানুষ বানাই। মানুষ কারে কয় আসে? আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, তাকায়া দেখে ওনার ফুফু, ওনার ফুফাতো ভাইকে ধরে মারতেছে এরকম ছোট্ট একটা ছেলে। আল্লাহর নবী, মায়ার নবী, অন্তরটা মায়ায় ভরা। আল্লাহর নবী দেখে আর আদর সামলাইতে পারলেন না, টপ টপ করে চোখের পানি পড়ে দৌড়ে নবী গেলেন, ফুফাতো ভাইকে জড়াইয়া ধরলেন, ফুফুর কাছে গিয়ে কেঁদে ফেললেন। ফুফু, আপনি পারলেন এটা? এই ছোট্ট মানুষ, সে কি বুঝে? তারে কেন আপনি এমন করে রোদের ভিতরে দাঁড় করাই রাখছেন, মারতেছেন মাঝে মাঝে, কারণটা কি? ফুফুর চোখ 2টা বড় বড় লাল। ফুফু ডাক দেয়া কয়, মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। আমার নবী ও আমার আতরের ভাতিজা ভাইপু, শোনো শোনো শোনো, আমি ননির পুতুল জন্ম দেই নাই। আমি আমার বাচ্চাকে আদর করে করে লুকমা দিয়ে খাওয়ানোর জন্য মা হই নাই। আমি কেন রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছি তুমি হয়তো ভাবতেছ
আমি এই জন্য রোদের ভিতরে দাঁড় করাই রাখছি। কোনো সময় যদি মুসলমানের উপরে কাফেরের আক্রমণ করে, রোদে পুড়ে পুড়ে যদি যুদ্ধ করা লাগে, আমার ছেলে যেন যুদ্ধের ময়দান থেকে রোদের কারণে পালিয়ে না আসে। আমি রোদের ভিতরে তারে ট্রেনিং দিতেছি। ইচ্ছে করলে তারে কুলে বসাইয়া বসাইয়া লোকমা দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া মানুষ বানাইলে পারতাম, কিন্তু সে অমানুষ হবে। সে মানুষ হবে না, অমানুষ হবে। এই জন্য তারে রোদে পড়াইয়া ট্রেনিং দিতে আসি। কোনো সময় যদি যুদ্ধের ময়দানে রোদে পড়া লাগে, সে যেন পিচ টান না দেয়, সে যেন পালাইয়া না আসে, আমি তাদের ট্রেনিং দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কোনো শব্দ করলেন না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ছেলেদেরকে রোদে দেন, সাঁতার শিখান, ছেলেদেরকে কষ্ট সইতে শিখান, ঘরে খাবার থাকার পরেও 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়ান, মাঝে মাঝে তাকে রোজা রাখান, সে যেন ফরজ রোজা না ভাঙ্গে, তার নফল রোজায় অভ্যস্ত করান। খায় না কেড়ে কত বেরিয়েছে, ফানি ফোড়ার লেগে আইছে যে হুজুর তে খায় না। একজন এই পর্যন্ত আইসে না হুজুর তে বেশি খায়, তারে কিতা করণ এটার লেগে এই পর্যন্ত কেউ ফানি ফোড়ার লেগে আইসে না। যত মানুষ আইয়া কিতা গো হুজুর তে খায় না, তাই আমি খায় না তে তা আপনার টেনশন কেন? খিদা লাগলে তো তো বিষাই না খাইবো, আপনার হাত অন লাগবো। ওই যে খানা বেশি, যে খানা বেশি তো ফুতের লেগে মায়া বেশি। বেটা আমরা যখন ছুটে আসতাম মুরব্বীটারে জিগাইও, উডানো ফইরা রয়েছে, কানলে না মার মনে হয়েছে যে তারে খানা দেওয়ান দরকার। আমরা তো খানা লইয়া মাই ফিসে ফিসে দৌড়ে, তেও কায়দা শিক্ষালেছে, তে খায় না। তে জানে হাদ্দা খাওয়াইব, তো জোর করে খাওয়াটা ঠেয়াগিতে তেও কায়দা শিক্ষালেছে, বেড়ি বেন্নত করাই লিতেছে। আর দিবানি ফুট জন্ম ফেডোয়ার ফুট লইবানি রুচি মজাই না। ভাই একটু চিন্তা করেন, একটু ভাববেন, একটু চিন্তা কইরা সমাজটাতে বাস করেন, থাকতাম না তো আমরা। আমি মরে গেলাম, আমি মুস্তাক ফয়েজি মরে গেলাম, আমার ভাই এন্তেকাল করলো। সবটি মানুষ খবর যাওয়ার পরে যদি আহা না কয়, তো হিয়াল কুত্তার জিন্দগির কী দাম বেড়া? মানুষে যদি কয় যে মরলে ভালো হয়েছে, গেছে আল্লাহ আফত বিদায় করছে, তো এই জিন্দগিটার কোনো দাম আসেনি? কনছেন আপনারা এখন? কোনো দাম আছে জিন্দগিটা? মরার পরে সবটি মানুষ যেদিন আহা কইব, আপনাদের সাথে দেখবেন ওই জানাজার ভিতরে অনেক সময় জিগায় না মানুষটা কেমন আছি না। এইটা না তো 10 জনে যারে ভালো কয়, আল্লাহ তারে ভালো কয়, এটা তো সত্যই, এটা তো মিথ্যা কথা না। তো কোনটাই দেয়া আপনি সকলে জিগাইবেন মানুষটা কেমন আছি, তো সকলে সুর হইলেও তো সকলে কয় তো মরে গেছে, একটা ঠেলা দিয়ে ভার করে দে, লাইন দেয়া দে। আরে সুর হইলেও কেউ একটু কয় সুর আসিল, এই কথা কেউ কয়? সাক্ষাৎ চুরির ধরা ফইরা ফিটটা তারে মারা লাইছে। এই লাশটারও যদি সামনে রেখে জিগায় লোকটা কেমন আছে, কেউ কইব নিতে চুরির ধরা পড়ছে, ফিটা খাইয়া মরছে, এই কথা কেউ কইব? সকলে কই ভালো আছে, আমি কইয়া দিলে যদি তে জান্নাত চাই খারাপ কি? এত সোজা। আপনি কি এই আশায় দোহান ভাই গেতেছেন? বিষয়টা এত সোজা না তো। ওই 10 জনে যারে ভালো কয়, আল্লাহ ভালো কয়, কোনটা? মনে করুন উনিয়ান টাকা কিনা মোহন ভাই মারা গেছে। এখন আমার কানো খবর গেছে, না গাইস আলমগীরে ফোন করে গেছে, হুজুর আপনার ডাইনগুল দিয়া যে বই আছিল মোহন মারা গেছে। তো এত ব্যস্ততার ভিতরে বইয়া মাহফিলটা শুনছে রে, মানুষটা খুব ভালো মানুষ আছে, মনে করেন আমি সাক্ষী দিলাম। এইটারে কয় 10 জনে ভালো কইলে আল্লাহ তারে ভালো কয়। লাশ সামনে রেখা একটা জিগের দিয়ে হলে কইয়া দিছে কি আল্লাহর কি বুঝ একটু কম আপনার মনে হয় নাকি? যে আমরা কইয়া দেয় আল্লাহ কইব, তারা যখন কইছে চুর হইলে হইছিল, তারা যখন কইছে ভালাই। এত সোজা মনে করেন না ভাইসা। একটা লোক মারা গেলে, মোহন ভাই মারা গেলে, সমাজের মানুষটি যদি আরে মোহন ভাই নাই রে, এই একটা শব্দ যদি না এবার হইল, তো আমি আইসলাম কি রে দুনিয়া? আমি কি এর আইসলাম দুনিয়ায়? আমার তো আসার অধিকার নাই, আমার এই দুনিয়ায় থাকার দরকার নাই। আমি মারা গেলে বালিশটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমি যেই বালিশটাতে মাথা রাখতাম, বালিশটা খালি হয়ে যায়। আমি মারা গেলে আমার বাকির খাতার পাতাটা ছিঁড়ে যায়। আমি মারা গেলে আমার ঘরের ভিতরে আমার প্লেটটা পড়ে থাকে, কেউ প্লেটে খায় না।
আমি মরে গেলে আমার লুঙ্গিটা পরে থাকে, কেউ এই লুঙ্গিটা পরে না। আমি মরে যাওয়ার পরে হৃদয়ে যদি একটু শূন্যস্থান পয়দা না হয়, তাইলে এই সমাজে আমি ছিলাম না। আমার মতো নিকৃষ্ট মানুষ এই সমাজে আর একজনও নাই, ঠিক কিনা? সবাই মিলে যার যার জায়গায় আমরা একটু এমন হয়ে যাই, আমি আমার জায়গায় হই, মোহন ভাইয়ের জায়গায় হোক, উনি ওনার জায়গায় হোক, তাইলেই তো সোনার বাংলাদেশ, তাহলেই তো সোনার বাংলাদেশ। এরপরে আর সোনার বাংলা গান গাওয়ান লাগতো না তো, আর গান গাওয়ান লাগতো না। আপনি আপনার জায়গায় শোনা হোক, আমি আমার জায়গায় শোনা হোক, উনি ওনার জায়গায় শোনা হোক। তারপরে আমাদের যে আজকের প্রধানমন্ত্রী উসমান গনি ভাই, তো হ্যাঁ উসমান গনি ভাই, এতে কই যা মনে করছে না 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 ঘটনা আছে তো, তে মনে করছে মরে গেলা যখন আহায় কইতো না বাড়ি যেতে, হ্যাঁ বইব না, জিতছে বেড়া হইলে তো পার হইছে, কিটা হইলি বেড়া রেডি ওটা কিতা আমিন ক জোরে বলো আমিন। তাইলে এই কাপাসকান্দি, হ্যাঁ এই গ্রামটা সুন্দর কোনো লাগাইছে এবার ইয়ে করে দিত না, এই উসমান গনি ভাইয়া ইয়ে করে দিত না, এবার আরও থাকতো না। এবারও হনাইছে, দাওয়াত দিছ, তোমরা খাওয়াই দিছে, এবারে তুমি বইয়া থেকে দোয়া করে বাইত তোমার গ্রাম সুন্দরের লেগে এবার এখনো থাহনের ঠেয়া নাই, মুস্তাক ফয়েজি এখনো বইয়া থাহনের ঠেয়া নাই। তাইলে কাপাসকান্দি সুন্দর করবে মাদাইয়ার তারা না কাপাসকান্দির তারা? সহজ হিসাব। আচ্ছা আমরা যদি ওখানে এই মানুষটি নিয়ত করি বুডের সময় যে যত টেহা হাদক আমরা খাইতাম না, টেহা দেই না, টেহা দিতে পারবো আমার কথা না, টেহা দিতে পারবো যাবারে টেহা লই আমরা কি কয়াম, আমরা কয়াম ও আপনি ভালো মানুষ হইলে আমন লাগতো না, ভাগ্যে উঠতে থাকেন, কথা কয় না ঠিক নিলে, আপনি ভালো মানুষ ভাই উঠতে থাকেন, আডন লাগতো না, আমরা মানুষ চিনি। এরকম যদি আমরা যে আইব বুডের লাগিয়া তারে যদি দুইটা কথা এমনি সুন্দর করে কয়ে দিতাম পারতাম, টেহা টেহা লইয়া বুড়া লাভ হইতো না, নাগাইশের হুজুরে কইয়া গেছে টেহা খাইয়া বুট বেসন যাইতো না। সুতরাং ভালো হইলে এমনি বুট দেম, এটা আমানত, এটা টেহা খাইয়া দেয় অন্য মানুষ, আমরা না। কাপাসকান্দি গ্রামে হাঁটতেন পারবেন, কারবার হইতো না, যেই লুট লই আইছেন সেই লুট লইয়া ভাই যেমন লাগবো। এমনি যদি আমরা সবাই কইয়া দিতাম পারতাম, তাহলে তারা যারা আমরার খেদমত করতে চায় তারাও খেদমত করতে সহজ হইতো, আমরাও ইমানদার হইয়া কবরও যাইতাম, ঠিক কিনা কম? নির্বাচনের আগে দিয়ে টেহা আওলাদ করতে আছে মানুষের, কয় কটা টেহা দে কদিন পরে দিয়ে তুই কদিন পরে কেমনে দিবি, নির্বাচন হইতেছে না, নির্বাচন আইলে তো হ্যাঁতে যে পাইব হেডি বিলে তারে দিয়া লাগবে। কিরম এমনি সিহন জিগলে তো উদম করে ফতফাত করে কি সঞ্জয় তো তারে, ঠিক কিনা কও আব্বা? না 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 না, আপনি জাহান্নাম কিনে নিছেন, আপনি তো টাকা খাইছেন না, জাহান্নাম কিনে নিছেন, টেহা দিয়া কিনে নিছেন জাহান্নাম। সবাই নিয়ত করেন এই দেশটা আমরার তো ভাই, এই দেশটা কেউ লয়ে যেত কেন, তো আমরা এখন ভাই আইসি না, তো বেড়াইতাম তো আইসি না, কোনোখানো গেলে এটা বেড়াইতাম যাই, এটা তো আমাদের নিজের ঠিকানা, বাপ দাদার বিডা, এই দেশটারে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার, ঠিক কিনা কর? সবাই মিল্লা চেষ্টা করলে পারতাম না, কে রে পারতাম না? আমি আমার গরুর সেনারা কে রে রাস্তার ভাই ছেড়ে দিয়ে রাখছি, আমি চিন্তা করি না এই রাস্তাটা দিয়ে একটা মাসে নামাজও যায়। আমার গরুর সেনার মধ্যে ফিসলন খাইয়া কেউ লুঙ্গির যদি একটা ফোড়া পড়ে, এইটার লাগে আমি গুণাগার হয়াম। আমি কেমনে গরুর সেনারা, আমি না নামাজি, আমি না মুন্সিবাড়ির মানুষ, আমি না মোল্লাবাড়ির মানুষ, আমি না টুফি মাথার দিয়ে আদি, আমার গরুর সেনা রাস্তার ছেড়ে দিয়ে রাখছি। আর রাস্তাত মসজিদও যাইতে লইলে মানুষে চাক্কের হইয়া লুঙ্গির ভিতরে পড়ে, হেই লুঙ্গি ফিন্দা তারা নামাজ পড়ে, সবটা গোনা আমার আমল নামায়, ঠিক কিনা কর? পাগনামি করণের জায়গা বান্না বিচাইরা হেতানারে ফোদা এবারা বালা। তুমি আমি ওই যে একটা যে খেত চইতাছে, আর একটার লোকে কইতাছে মানুষে মিলে কেমনে ঘুষ খায় রে, আমি জীবনে ঘুষ কারে কইতাম পারতাম না। আপনি কিতা করেন? কই গিরুস্তি করি, আপনার জায়গাটা
দিলে না দেখা গেল কিরম গাওয়া ঘাট। আপনি তো কেউ দেয় না, দিলে না বোঝা যায়, কর্মক্ষেত্রে সাইডা দিলে না বোঝা যায় আপনি কেমন কামলা। লাইলো বইয়া বইয়া দুষ ধরুন তো বোঝায় কামলাটা কিরকম। লাইলো খেত জুইটা দিলে না বুঝবেন। আপনার কাছে যখন টাকার অফার আসবে, হেবারে তো হুদা টেহানি খায়, আপনি তো বস্তা করে খেয়ে নেবেন। আপনার না দান কম, না হইলে 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে? 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে? 1000 টাকা খাইয়া বুট বেছে কেমনে? এর দূরে হইলে তো মনটারে বুঝ দিতাম। এবিডির জামাই বিদেশ, এবিডির জামাই বিদেশ, ফইলে এবিডি নিজের বুটটা দিছে, দিয়া সেটা পরে জুলেখার বুট লইয়া গেছে। এবিডির জামাইয়ের নাম হইল কুদ্দুস, এবিডির এই জুলেখা দিয়া দিছে, এবিডির নাম হইল রহিমা, দিয়া দিছে কাঠ, দিয়া দিছে কাঠ। আমার কথা হয় না, কাঠ কাঠ। তো রহিমার জামাই আর জুলেখার জামাই তো এক জামাই না। তখন জুলেখারে জিগাইছে, এর ভিতরে ডুপ্লিকেট জুলেখা। জুলেখারে জিগাইছে জামাইয়ের নাম কিতা? কইছে কুদ্দুস। কিতা কইছে? এবিডির জামাইয়ের নাম কি? কুদ্দুস। তা আমি কই আম্মা, ও আম্মা, আপনি জামাইয়ের গরু যান কি হচ্ছে? বুটটা দিয়ে সুজা করেছে, কুদ্দুসের গরু যান, ঠিক কিনা কর? এই কথাটি কইলে দর বালারা বেরিয়েতেছে, কইতাছে কইতে রে হুজুর আনছ। আর হুজুর নাই বাংলাদেশও আছে আম্মা, আছে, আপনার লেগে আমি লাগবো। একটু চিন্তা করেন আম্মা, ও বাবার একটু চিন্তা করেন, ও কলজার টুকরা যুবকেরা একটু চিন্তা করে। সোনার মানুষ হওয়া লাগবে। সোনার মানুষ না হইবেন তো ধরা খাইবেন। নিজেও সোনার মানুষ হন, বউয়েরও বানান, জিফুতেরও বানান। শেষ, বেশি ওয়াজের দরকার নেই। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই মিলে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না। ওই যে দাঁড়াইছেন, বসেন, দাঁড়াইয়েন না, ফাইতেন না। দেখো মাহফিল কেউ ডাকতো না, এমনি ডাক্কা ডাক্কা কেউ বহাইতো না। আলমগীরে দেখা তো একটু বেহতার দেখে গরমের ভিতরে আয়োজন করছে আর কি। এমনি আয়োজন করতো না কেউ গরমের ভিতরে ফ্যান লাগাইয়া। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। সবাই নামাজের মতো করে বসি, আমরা সবাই নামাজের মতো করে বসি। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে 2 মিনিটের জন্য বসেন। এই যে ভলান্টিয়ার বসেন, আল্লাহ দোনা সারছে, সবাই বসেন। একটা লুকো ডাইনে বামে দাঁড়াইয়েন না। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন। সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের গোনা আসেনিও, মাপ চাওয়ার দরকার আসেনি? সবাই একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই 12 নম্বর বসো। হাইটো না বাবা, এই সময়টা সুযোগটা পাইবা না। বাঁচলেন আর 1 বছর মাহফিল, মইরা গেলে শেষ। তো কইতা পারবা আল্লাহ মরার আগে তো ওবারা কইরা ইসলাম, অন্তত একটা ফুজি লইয়া যেন বাদ যেতাম পারি ইনশাআল্লাহ। এই কোনায় যারা আছেন বসেন, সবাই আমার কলিজার টুকরা যুবকেরা বসো, সবাই বসো। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা
হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমি এবছর হজে গেছিলাম, 18 তারিখে আমি দেশে আসছি। বারবার আমার এই বাংলাদেশের কথা, বাংলাদেশের মানুষের কথা বারবার মনে পড়েছে। আরাফায়, মিনায়, মুজদালিফায়, কাবায়, মদিনা মুনাব্বারায়, যত জায়গায় আমি দোয়া করেছি। এই দেশের মানুষগুলো বড় দুঃখী মানুষ। আজকে প্রায় এই কত বছর হইল দেশটা স্বাধীন হইল, প্রায় 55 বছরের কাছাকাছি হয়ে গেছে। অথচ দেখেন আমাদের পরে আমি মালয়েশিয়ায় গিয়েছি, আমাদের পরে তারা স্বাধীন। কত সুন্দর দেশ, যারা মালয়েশিয়া গেছেন দেখছেন কত সুন্দর সুন্দর দেশ আমাদের পাশে চতুর্পার্শ্বে আছে। আমি কোরিয়াতে গেলাম গত কিছুদিন আগে। কোরিয়াতে আপনি মনে করবেন যে ছবিতে আঁকা যেন একটা দেশ। রাস্তার সাইডে সাইডে এত সুন্দর, আমরা যেমন আগাছা হয়, বিভিন্ন ধরনের আগাছা ফরগাছা, এখানে এইভাবে আগাছাগুলোই ফুল গাছ। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর দেশ, আমরা কেন পারলাম না? আমি হজ করার সময় দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা কোক খাইছে, কোক। ওখানে ক্যান, টিনের ক্যান আছে না, ক্যানের থেকে কোক খাইয়া, পার্শ্বে কোনো ডাস্টবিন নাই। আমি দেখতেছি যে ছেলেটা দেখি কি করে, আমরা ফলাফাইন এটা দিয়ে হালাই দিল কেন। আমি চাইতে আছি ফলাটা কী করে, শুধু ফলা তে করছে কিন্তু এই কোকটা খাইয়া, যে ক্যানটা, টিনের যে ডিব্বাটা তে ঘুরতে আছে, কখনো ডাস্টবিন আছে অনেক দূরে একটা ডাস্টবিন, তার মাঠ থেকে, তার বাপের থেকে আলাদা হইয়া সে ওইখানে গিয়ে, ছোটো বাচ্চা, সে ওইখানে গিয়া ডাস্টবিনের ভিতরে ক্যানটা ফালাইয়া তারপরে আব্বা আম্মার কাছে আইস। আর আমরা একেবারে খায় ফাত কিতা করে এটা করতাম। এত অসভ্য বইলাম কিরে আমরা এত অসভ্য কেড়ে কুদুরা ভদ্রতা শিখতে সমস্যাটা খেতাম। আমি কলাটা খাইয়া ছোলাটা এটা দিয়ে আমি হালাই দাম কেড়ে, আমি একটা জায়গা দিতাম পারি না, রাখতাম পারি না। আমি চিপসটা খাইয়া কেন ফালাই দিই, আমি পলিথিনটা এইটা দিয়ে হালাই দিছি, খালটা ভরে গেছে, কখন পানি যায় না খালে দিয়ে পলিথিনের লেগিয়া। আবার কয় বন্যা হয়ে কেড়ে, বন্যা হয়ে কেড়ে। তোমরা যে সুবাইছে না দইটা কফাল বলা তোমরা, ঠিক কিনা কর? কুদ্দুর শিহন যান শিখতে কি লাগে এটা? আমি কলাটা খাইয়া ছোলাটা এটা দিয়ে হালাইতাম না, উডান দিয়ে কেউ যাইতে লইলে ফিসলন খাইয়া পড়বো। এক দূরা হল আমরা আল্লাহ দিছেন, আমরা মানুষই শিখিতাম। একটু সুন্দর হইয়া চলাম পারতাম না ইনশাল্লাহ আমরা, তাইলে দুনিয়াও সুন্দর হইব, আমরা পরকালে সুন্দর। শুধু একটা উদাহরণ দিল, চেষ্টা করবেন কিচ্ছু না কিছু করণের লেগে। এই যে আমাদের দেশে অনেকে, আমি বলি যে আপনি একেবারে ভিক্ষা করে খান, আপনিও সমাজটাতে একটা অবদান রাখতে পারেন, সমাজটাতে আপনি একটা অবদান রাখতে পারেন। আপনি কোনো মতো চলে, আপনি যদি নিয়ত করেন একটা এতিম বাচ্চারে আমি ইনশাল্লাহ লেখাপড়া করা, যে বিডি ভিক্ষা করে খায় হে বিডির দ্বারা অসম্ভব, ঠিক কিনা কন? সহজ। আমরা একটু করেন, মানুষের জন্য করেন। আমারে তো আলমগীর বলল যে হুজুর আমার আব্বা গরিব মানুষের জন্য অনেক করছে, আমারে বলছে, আমি শুনে খুব খুশি হয়েছি। আমি বলছি এটা তোমরা ধরে রাখবা, এটা তোমরাও ধরে রাখবা, ঠিক রাখবা এটা। আমি মুশতাক ফৈজি, বাংলাদেশের অফিস সাহেব অনেক আছে, আমিও তো ইচ্ছা করলে ক্ষেত কিনুন কি আমি বুঝি না, আমি কি বাড়িকরণ বুঝি না, আমি কি কম বুঝি? আমি তো আর ব্যবতার না, টেহা পয়সা আমিও তো চিনি। কিন্তু আমি চিন্তা করছি যে জীবনে বাঁচাম কয় বছর, যে দূর দরকারের দূর আমার আছে। আলহামদুলিল্লাহ আমার চলাচলের জন্য একটা গাড়ি আছে, আমার থাকার জন্য একটা বাড়ি আছে, আমার ফলামাইয়া চলনের মতো টেহা পয়সা মোটামুটি আল্লাহ দিছে। এরপরে আর নাদান না মানে গেল, এরপরে আর দরকারটা কি? আমার চিন্তা করছি যে কিছু করে যাওয়া দরকার। আপনাদের দোয়ায়, আল্লাহর খাস, আপনারা দোয়া না করলে আল্লাহ হয়তো আমার এই মনটাও দিল নই। আপনারা দোয়া করছেন, আমার মন দিছে আল্লাহ। আমি চিন্তা করছি অসহায় গরিব মানুষগুলো, আমার দেশের খেটে খাওয়া মানুষগুলো চিকিৎসা পায় না। ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে, কিন্তু পুরা ইউনিয়নে একটা হাসপাতাল নেই। এই কামটা কেউ করে না কিরে? মসজিদ তো যে ফ্রি হয়েছে বাংলাদেশ, 20 বছর আর মসজিদ যদি একটাও না বানায় কোনো সমস্যা নেই।
কিন্তু হাসপাতালের দরকার আছে নাকি নাই? এই কাপাসকান্দির একটা লোক অসুস্থ হইলে তার নেওয়ান লাগবো গরিপুর, না হইলে নেওয়ান লাগবো তাহলে তিতাস ওই উপজেলাত, না হইলে নেওয়ান লাগবো হুমনা। এর ভিতরে তো নাই কেন ফুরাটা কাপাসকান্দি আমরা যারা বিদেশি আছি সকলে মিললে অন্তত প্রাথমিক চিকিৎসা নেওয়ার মতো একটা হাসপাতাল করে ফেলি। কঠিন কিছু না তো। আমি প্ল্যান করলাম যে এমন একটা কারবার গড়াই দেন 20,000 স্কোয়ার ফুট একটা হাসপাতাল। চারটিখানি কথা না, যারা শিক্ষিত মানুষ তারা হিসাব বুঝ লাইছে। নিচতলায় 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, দোতলায় আমার ছেলেরা আমার এলাকার নামাজ পড়ার জন্য মসজিদ, 3 তলায় একেবারে গবেষণাগার, পাঠাগার, বিশাল 30 কোটি টাকা বাজেটে আমার প্রকল্প। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন। আমি শুরু করছি নিজে একটা নিয়ত কইরা। কি নিয়ত করছি? যে আমি যদি না দেই মানুষ দিব কেমনে? তো নিয়ত করছি যে আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, খেলা কথা না কইলাম, আমার 1 বছরের হাদিয়া হিসাব করে বার করতে আপনার আর কষ্ট হইব। 1 বছর মাহফিল করে যা হাদিয়া পাই পুরাটা আমার মসজিদ হাসপাতালে আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? যেই নিয়ত এই কাম, টেহা টুহা জমাইয়া থুবাইয়া একখানো একটা বক্সের ভিতরে থুবাইছি, মাহফিলতে গিয়া না গণ্য ঢুকাই রাখতাম। 1 বছর যখন শেষ হয়েছে এখন চিন্তা করলাম টেহা দি বক্স ওজন হয়ে গেছে গা, বর্ষ তো বর্ষ ওজন বেড়াই হয়ে গেছে গা। আমি কই এখন যদি লোভ লাগিয়া যাই গায় গন্যা সেরা যদি দেখি বেশি তো ফুটাটা তো নাও দিতাম পারি। এর লেগে 5-6 জন লোক আইনা বয় আমি যে বাক্স খোলাইব আপনারা সাক্ষী দেন। খুললা গন্যা দেখি 25 লাখ। আলহামদুলিল্লাহ কয় লাখ? 25 লাখ আমি নিজে দিয়া আমি শুরু করছি। এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকা আমার হাসপাতালে খরচ হয়ে গেছে। তাইলে 5,75,000 টাকা দিল, কারণ আমি 25 লাখ না দিছি। 5 কোটি 75 লক্ষ টাকা কে দিল? এই খেটে খাওয়া মানুষ, বিদেশ যারা থাকে। আমি কুড়িয়া গেছি, রাস্তা দিয়ে হাঁটতে আসি, দেখি দৌড় দিয়ে ফোলা পাই না আমার ধরে, হুজুর মসজিদের কি খবর? সুবহানাল্লাহ কইতেন না? এটার দাম কত কোটি টাকা? প্রায় 6 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। মসজিদের দোতলার ছাদের কাজ চলতে আছে, 3 তলা করব, উপর থেকে কাজ করে নিচের দিকে নামবো। নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। আমি বলছি কমার্শিয়াল কোনো চিন্তা নাই, যে আসবে এখানে ফ্রি চিকিৎসা করাবে গরিব, আর ধনী যে তার টেহা নেওয়া হইব, এই টেহা দিয়ে গরিবের চিকিৎসা হইব। ঠিক আছে নি হিসাব? এই টেহা তো আকাম কুকাম না লাগে, এতে বেলা হলো দেউকে রে বেলা হাসপাতালও তারা টেহা দিয়া চিকিৎসা করব, আবার গরিব অসহায় মানুষগুলো তারা ওই টাকা দিয়া তাদের চিকিৎসা হবে ইনশাআল্লাহ। আর নাইলে তো আমি চালাইতে পারবো না। এই চিন্তা করে কাজ করতেছি। আমি হজ করে এসেছি 18 তারিখ। আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করেছি, আরও প্রাণ ভরে দোয়া করব। আমার একটা আবদার, এর আগে উসমান গনি ভাই ছিল আরেক মাহফিলে বলছিলাম, তারপরে আমার হেই ভাই তো কয়েকবারে দিছে মাশাআল্লাহ। কি নাম না? মেহেদি হাসান ভাই, সেলিম ভাই আমার খুব কাছের মানুষ। আপনাদের এখানে যত মাহফিলে আসি উনি খুব বেশি থাকে। উসমান গনি ভাই বোধহয় সব জায়গার খবর পায় না, বোধহয় এলাকার সব জায়গা তাই ওখান থেকে আর মিস করতো না। দেখছে যে সুবিধা আছে বাবা। আমিন কন, জোরে কন আমিন। তা আমি আপনাদের কাছে এখন দোয়া করব। আমি হজ করে এসেছি, সবাই মিলে সবার আব্বা আম্মা, শুধু যে আলমগীরের আব্বার জন্য দোয়া হবে বিষয়টা এমন না, আমরা সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে। প্রাণ ভরে আমরা দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব। আমি এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক 1 নম্বরে চাই যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে আপনার মসজিদে 30 কোটি টাকার মসজিদ হাসপাতাল, আমি এই 1,000 টাকা দিয়ে আমি শরিক হইলাম, অনেক বেশি পারলাম না, দোয়া করেন হুজুর। আমি প্রাণ ভরে দোয়া করব। এই আবার টেহাওয়ালারা 1,000 দিলেই তো না, তারা বুঝ করে দেওয়ার লাগবো, তারা আবার সকলের দেখা দিয়ে 1,000 করে দিল হইতো না। মাশাআল্লাহ, দেখ তাও শরিক থাক ভাই রে। কোন সিরা আল্লাহ কারে পার করবে বুঝা বড় মুশকিল। আপনি যে আল্লাহ কিচ্ছু করতাম পারছি না, নাকেশের হুজুরে যে মসজিদ করছে, হাসপাতাল করছে, হ্যাঁ না 1,000 টাকা দিয়ে আসতাম ভাই যদি পাঠান। ও মাশাআল্লাহ, দেখছেন? যদি পাঠান 1,000 টাকা, আর সবুজ পাঠান 1,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবুজ পাঠান। আরেক ভাই
ময়দান থেকে চলে আসে 5,500 টাকা। মারহাবা বলবেন না? যা ছিল সবটাই বের করে ফেলছে খুঁট থেকে। মাশাল্লাহ। আমি 1,000 চাইছিলাম, কিন্তু আল্লাহ বরকত দিয়ে দিছে। দেখছেন, এক ভাই 5,500 দিয়ে দিছে। 5.5 জনের টেহা একজনে দিয়া লাইছে। বলেন আলহামদুলিল্লাহ। খালি যাইয়েন না। যদি টাকা থাকে 1,000 টাকারে কেউ টাকা মনে করে না। ইসকান আমারে তো দেবেন না, আমার দরকারও নেই। আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাত পাইতে পাইতে হাদিয়া নেওয়ার অভ্যাস এই ফিরসাবের নাই, এটা অন্য ফিরসাব না। এই ফিরসাবের নাই এই অভ্যাস। ইনশাআল্লাহ কোনোদিন হাত পাইতে টাকা নিছি কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর নাই কেউ 1,000 টাকা দেন নেই, কয়েকজন 5-6 জন মাত্র, আর কেউ নাই। সব গরিব মানুষ আমরা। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। খালি দিয়েন না, আব্বার জন্য দেন, আম্মার জন্য দেন, ঢাইলা দেবে আল্লাহ। মায়ের জন্য, বাবার জন্য কি করছেন আপনি? তারা তো আপনার জন্য জীবন যৌবন সব শেষ করে আজকে কবরে। আপনি কি করছেন তাদের জন্য? 1,000 টাকা দিতে মনে কয় না? এখন দোয়া হবে ইনশাআল্লাহ। এই দোয়াতে শরীক হইতে মন চায় না? যারা পারেন 1,000, 500, 100, 200, প্রয়োজনে 2টা টাকা দেবেন। এক করে ছোট্ট সোনামণি আমরা, তোমরা প্রয়োজনে 2 টাকা দেবা। তারপরেও যেন আমাদের একটা লুকো খালি না যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা একজনও খালি যাব না। আমার ভাইয়ারা, যারা ইউটিউবার আছো, তোমরা একটু সহযোগিতা করো, একটু সহযোগিতা করো যারা আছো, যারা পারেন। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহ উঠেন না কেউ, যারা টাকা উঠাইতে উঠছেন উঠেন, বাকিতে কেউ যায়েন না। এই যে ভাই, এই 2 জন, এই যে কি করতে আছে তারা, এতক্ষণ বসতে পারছেন, 10টা মিনিট বসতে পারেন না? ইনশাআল্লাহ আমাদের কাপাস, আমি তো বলছি প্রতি গ্রামে গ্রামে আল্লাহ যেন এরকম দান করে, যেন প্রতি গ্রামে গ্রামে চিকিৎসার সুবন্দোবস্ত হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। সব জায়গায় হোক, এটা আমি মন থেকে চাই। আমার দেশ এগিয়ে যাক, সবাই মিলে আমরা দোয়া করি। এখনই দোয়া। আলমগীর কই? জি, দোয়া হচ্ছে ইনশাআল্লাহ। সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, কাপাসকান্দির জমিনে তুমি একটু তাকাইয়া দেখো। প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়, এ প্রচণ্ড গরমের মাঝে আরামকে হারাম করে দিয়ে দৌড়ে দৌড়ে আমার আলমগীরের ডাকে সাড়া দিয়ে তার বাবা সহ এলাকার মানুষের রুহের মাগফিরাতের আশায় আজকের এই আয়োজনে সবাই মিলে আমরা শরীক হলাম। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। সবাই বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মাওলা রব্বে কারীম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আহ আহ আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে
দিও না। এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা আমার আদরের আলমগীর তার আব্বা মরহুম মোহাম্মদ আক্কেল আলী মুন্সি মেম্বার সাহেব, আয় আল্লাহ মাগফিরাতের কামনায় সন্তানেরা প্রতি বছর আয়োজন করে আমার আলমগীর আমাকে আনার জন্য স্থির হয়ে গেছে। আমি গুনাহগার গোলাম, আমি কি দোয়া করবো গো মাওলা? আমি দোয়া করে দিয়ে যাই তার আব্বার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও। সন্তান বাবাকে বলে না, তুমি মাওলা সন্তানদেরকে ভুইল না। আল্লাহ আলমগীর আল্লাহ, আয় আল্লাহ তাআলা তার আম্মার, আয় আল্লাহ তুমি দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ভাই বেড়াদর গ্রামবাসী সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই দেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ দেশের যারা নেতৃবৃন্দ তাদের অন্তরে দেশের জন্য ভালোবাসা মায়া পয়দা করে দাও। এ আল্লাহ দুঃখী মানুষগুলো তোমার হাতে কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা আমাদের ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাই দাও, আমাদের যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। ৭০,০০০ লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আল্লাহ পাশে বসে বসে মুরব্বীরা হাত বাড়াইয়া কান্দে। এই এলাকার সামাজিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ হাত বাড়াইয়া কান্দে। মাওলা পর্দার আড়াল থেকে আমার মায়েরা ভুলেরা তুমি মাওলা সবাইকে কবুলার মঞ্জুর করে নাও। সন্তানগুলার নেককার পরে হেজগার বানাইয়া দাও। চক্ষু শীতলকারী সন্তান হিসেবে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে দাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ আমি মক্কা মুকাররমায় মদিনা মুনাব্বারায় দোয়া কবুলের জায়গাগুলোতে যেখানে যেখানে এই মানুষগুলোর জন্য দোয়া করেছি সবগুলো দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমাদের হাতগুলোকে মাওলা তুমি মাওলা এমন হাত বানাইয়া দাও। আমি আসার পরে যত মানুষ দোয়া চেয়েছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ আমার ভাইয়েরা, আয় আল্লাহ এই সমাজ বিনির্মাণে যারা ভূমিকা রাখতে চায়, আয় আল্লাহ তুমি তাদেরকে সেই মন মানসিকতা দান করে দাও। জনগণের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে তুমি মাওলা হেফাজত করে রাখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আল্লাহ তীব্র প্রচণ্ড গরমের মাঝে যারা চলে গেল না, উঠে গেল না, এত মহব্বত এত ভালোবাসা, আয় আল্লাহ দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ আমার আদর আলমগীর সহ তার ভাইয়েরা
তার বাড়িওয়ালা, তার বংশধর, তার আম্মা সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সন্তান সন্ততিগুলার নেককার পরহেজগার হিসেবে কবুল করো। আমি আসি আর না আসি, প্রতি বছর যেন এই আয়োজনটা সে ধারাবাহিকভাবে করে যেতে পারে, তাদেরকে সেই মন মানসিকতা দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাপাসকান্দি মুন্সিবাড়ি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। যেই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, বৃষ্টি বাদলার মৌসুম, মাহফিল করা কষ্টকর। আল্লাহ মেহেরবান, দয়া করেছেন, মায়া করেছেন, সকালেও এক পশলা বৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি দানবীর আলহাজ আলী হোসেন মোল্লা,
সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিতাস উপজেলা বিএনপি। আজকের মাহফিলের আলোচকবৃন্দ কথা বলেছেন মাওলানা আবুল বাশার সাহেব, মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস। আজকের প্রধান অতিথি তিতাস উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ উসমান গনি ভূঁইয়া, বিশেষ অতিথি মেহেদি হাসান সেলিম ভূঁইয়া, আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আরজগুজার আমাদের আজকে এই থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনাব মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি কুমিল্লা শহরে আমার প্রতিবেশী, আমার কাছাকাছি থাকেন উনি। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনের, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই বলেছি যে এই সিজনে সাধারণত আমাদের দেশে মাহফিল হয় না। আমার আদরের আলমগীর আমাকে কয়েক বছর ধরে আনার জন্য খুব পেরেশান, বলছে যে হুজুর বর্ষাকালে হলে বর্ষাকালেই হবে, আমি আয়োজন করব ইনশাআল্লাহ। আল্লাহ তার মনের আশা পূরণ করে নিয়েছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রচণ্ড গরম। এই গরমের মাঝে কর্তৃপক্ষ চেষ্টা করেছেন, আপনাদের জন্য ফ্যানেরও ব্যবস্থা করেছেন। এটা সাধারণত বাংলাদেশের মাহফিলগুলোতে রেয়ার, ইচ্ছে করলেও সম্ভব হয়ে ওঠে না। কর্তৃপক্ষ কষ্ট করেছেন, ব্যবস্থা করেছেন। আল্লাহ যেন তাদের এই আয়োজনটুকুন কিয়ামতের ময়দানে তাদের জন্য এবং আমাদের জন্যে সবার জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, যেহেতু আপনারা প্রচণ্ড গরমের মাঝে আছেন। আবার একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না, একটা বিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা রেকর্ডও হয় না, আপনার শোনাও হয় না। এই যে উনি যেইভাবে মোবাইলের দিকে নজর, এখানে যে হুজুর ওয়াজ করতে আছে, ওনার এই খবরে নেই, তো এটা দরকার নেই। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, তো ওই যে মোবাইলগুলো বন্ধ করেন, সবার মোবাইলগুলো। আপনিও কিন্তু শুনতে পাচ্ছেন না, আপনার তো সব মনোযোগ গিয়ে ঢুকছে মোবাইলের ভিতরে। এটা হয় না, একসাথে দুই কাজ হয় না। তা এটা স্বাভাবিক, একটু করছেন তো, এখন বন্ধ করে দেন। বন্ধ করে আপনি এক সাইডে চলে যান, সবার সামনে এভাবে বসে থাকা সুন্দর না। আপনি এক সাইডে চলে যান, একটু পরিবেশ করে দেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তোমরা বসতে হবে ভাই, একটু এটা বন্ধ করে দেন। আমি তো তোমাদের কথাই বলতেছিলাম এতক্ষণ। এটা ফাঁকা করে দেন এই জায়গাটা। যারা দাঁড়িয়ে আছেন, যতক্ষণ জায়গা আছে বসেন। ক্যামেরাগুলোর কারণে এই জায়গায় লোক বসতে চায় না, ক্যামেরার কারণে আপনাদের এই মাহফিলটা এখন গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যারা, তারা সব জায়গা থেকে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। তো এটা একটা বিরাট ফায়দা। জনগণ যেখানে মাহফিল হয় না, ওখানে বসে বসে ওরা মাহফিল শোনার সুযোগ পায়। এটা এই জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত আবিষ্কার করেছে কাফেরেরা, আর আমরা এটা সুন্দর ব্যবহার করতেছি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আবার খারাপ ব্যবহারও হচ্ছে এই মোবাইল দিয়ে, অনেক ক্রাইম হচ্ছে, অনেক অপসংস্কৃতির সয়লাভ হচ্ছে, আমার যুব সমাজের চরিত্র ধ্বংস হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, অনেক কিছুই হচ্ছে মোবাইলের মাধ্যমে। আল্লাহ যেন ভালো জিনিসগুলোর ভালো দিকগুলো গ্রহণ করার এবং মন্দ দিকগুলো পরিহার করার তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এইখানে আমরা যারা আছি এই ময়দানে, আমরা সবাই মুসলমান। অন্য ধর্মাবলম্বী মানুষ আশেপাশে থাকতে পারেন, বিভিন্ন জায়গা থেকে অন্য ধর্মাবলম্বী আমার হিন্দু ভাইয়েরা অনেক সময় বসে বসে দূরে ওয়াজ শুনেন। আমরা অধিকাংশ এখানে মুসলমান।
আমরা কি কথা বলা যাবে না? একটু একটু বন্ধ করে দিতে হবে, একটু সুযোগ করে দেন। আমরা এখানে কি সবাই বলবেন না? এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই। আমরা যে ইমানদার এই ব্যাপারে সন্দেহ আছে? আমলে কম বেশি আছে। কেউ আজকে আশার নামাজ পড়েছেন, কেউ পড়েন নাই, পড়ার কোনো সম্ভাবনাও নাই। আর ফজর তো যেহেতু মাহফিল শুনবেন আজকে, এত রাত করে মাহফিল শুনে আবার যদি ফজরের সময় উঠেই যাওয়া লাগে তাহলে আর মাহফিল হইয়া লাভুলু কি, রইল আরেক ঝামেলা না? তো যেইটাই হোক, কিন্তু আমরা ইমানদার। আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীজিকে নবী হিসেবে বিশ্বাস করি। যেই যেই বিশ্বাসগুলো করলে ইমান আনা যায়, আমরা সবগুলো বিশ্বাসে যে বিষয়ের উপরে আমাদের ইমান আছে, বিশ্বাস আছে, আছে না? এই জন্য আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনি যদি বলেন ইনশাল্লাহ ইমানদার, তাও হবে না। আপনাকে বলতে হবে অবশ্যই আমি ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই কি, আপনারা কি ইমানদার? সবাই কয় না তো? আমরা কি ইমানদার? অবশ্যই ইমানদার। আমাদের ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমল কম বেশি আছে, ভেরি কম। এটা কারো কম আমল, কারো বেশি আমল, এজন্য মর্যাদা হবে ভিন্ন ভিন্ন। আল্লাহ তাবারক এতগুলো জান্নাত বানিয়েছেন এই জন্য যে আমাদের আমল অনুযায়ী যেন আমাদের ক্লাস মেনটেন করতে পারেন। এখন আপনি ফার্স্ট ক্লাসের টিকিট কাটবেন, বিমানে বিজনেস ক্লাসের টিকিট কাটবেন, যাবেন ইকোনমিতে, এটা তো হবে না। এই জন্য যার আমল বেশি তার জান্নাতের ভিতরে মর্যাদা বেশি, যার টাকা বেশি, টিকিট ভালো, সে বিমানের ভিতরে, গাড়ির ভিতরে, বাসের ভিতরে তার সিটও ভালো। এটাই হচ্ছে বাস্তবতা। তার জান্নাত ভালো, তার পরকাল ভালো, তার ইহকাল ভালো। কিন্তু আফসুস কি? আফসুস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীতে আমরা যারা ইমানদার, আমরাই অবহেলিত, আমরাই নাজেহাল, আমরাই নির্যাতিত, আমরাই নিপীড়িত, আমরা নিষ্পেষিত। আজকে আমাদের লাশ দিয়ে লাশের সংখ্যা গণনা হয়। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে মুসলমানেরা। তাইলে ইমানদারের দুনিয়া ভালো হওয়ার কথা, তাইলে আমরা নির্যাতিত হচ্ছি কেন? নির্যাতিত হচ্ছি এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন মুসলমান চেয়েছিলেন আমরা তেমন মুসলমান হইতে পারি নাই। এই জন্য আমাদের ব্যর্থতা। নাইলে আমাদের এই উপায় হওয়ার কথা ছিল না। ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, বক্তা হইল একজন, আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? বক্তা কয়জন? বক্তা কি ছোট না বড়? শ্রোতা হইল একজন, বক্তাও একজন, শ্রোতাও একজন। বক্তা হচ্ছেন নবীজি, শ্রোতা হচ্ছেন আবু বকর সিদ্দিক। শ্রোতার ওজন কি কম না বেশি? তা আমি তো এখন বক্তা আর আপনারা হাজারো শ্রোতা। আর নবীজির মতো বক্তা উনি হচ্ছেন একা, শ্রোতাও একা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা একজন বক্তা এত শ্রোতার সামনে ওয়াজ করেও পরিবর্তন হচ্ছে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। 63 বছর বয়সে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে মদিনায় শুয়ে গেছেন। মাত্র 23 বছর সময় পেয়েছেন। কয় বছর? তো গোটা পৃথিবীতে 1 নম্বরে নবী ছাড়া আর মুসলমান নেই প্রথমত। এরপরে আম্মাজান আয়েশা হয়েছে 2 জন, এরপরে আবু বকর সিদ্দিক হয়েছে 3 জন, এরপরে হজরত আলী হয়েছে 4 জন, তারপরে হজরত জায়েদ হয়েছে 5 জন। এইভাবে একজন 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 করে বাড়তে বাড়তে মুসলমানের সংখ্যা মাত্র সামান্য যখন হয়েছে, কাফেরদের যখন নজর পড়ে গেছে যে মুসলমানের সংখ্যা বাড়তেছে, কাফেররা কি খুশি না বেজার? ওরা এবার মুসলমানদেরকে ওই এখন যেমন নিষ্পেষিত করতে চায়, মেরে ফেলতে চায়, অস্তিত্ব মুছে দিতে চায়, তখন কাফেরেরা মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইল। সংখ্যায় একেবারেই নগণ্য। আজকে গোটা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান হচ্ছে প্রায় 200 কোটি। তাইলে 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। যদি 8 হয় তাইলে 8-এর অর্ধেক হলো 60, 60-এর অর্ধেক হলো 2। তাইলে গোটা পৃথিবীতে যত মানুষ আছে এর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান।
আর যখন নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন তখন যখন প্রথম সংঘর্ষ হলো তখন মুসলমানের সংখ্যা যুদ্ধের ময়দান হলো মাত্র 313 জন। কাফেরের সংখ্যা কি এইরকম না আরো বেশি? বেশি মানে কি গোটা পৃথিবী তো কাফের। মাত্র মুসলমানের সংখ্যা ময়দানে যুদ্ধ করার মতো পাওয়া গেছে কত? সবাই বলতে হবে কত? আর কাফেরের সংখ্যা গোটা পৃথিবী। গোটা পৃথিবী হলো কাফের আর মুসলমানের সংখ্যা হলো 313। এই 313 জন মুসলমান বদরের প্রান্তরে যখন কাফেরদের সামনাসামনি হলো, মুসলমানরা কি ঠকছে না জিতছে? কেমনি এটা কন্য হইল? এখন গোটা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মুসলমান, খুব খেয়াল করে শুনতে হবে মনোযোগ দিয়া। আর তখন হইল গোটা পৃথিবী সব কাফের, মাত্র 313 জন যুদ্ধের ময়দানে আছে। এই গোটা পৃথিবীর কাফেরদেরকে পরাজিত করে 313 জন কি ঠকছে না জিতছে? আমরা 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষ পারি না কেন? পারলাম না কেন? মাইর খাওয়া লাগলো কেন? তাইলে বোঝা গেল ওরা ছিল প্রশিক্ষণ প্রাপ্ত, আমরা হচ্ছি প্রশিক্ষণহীন। তারা ছিল ঈমান দীপ্ত চেতদীপ্ত প্রাণ, আমরা হচ্ছি একেবারে মরা মানুষের মতো। ওরা ছিল এমন মানুষ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? সেই সাহাব। আপনি 4টিখানি কথা মনে করেছেন? আমি যে রাগাইশের পীর সাহেব, আমি মুশতাক ফয়েজি, আমার প্রতি আল্লাহ খুশি কিনা আমি জানি না। না আমি জানি না, এটা আপনারা আন্দাজ করতেছেন যে হুজুর আপনি যেহেতু পীর সাহেব মানুষ ওয়াজ করেন, আপনার প্রতি খুশি হইব, এটা হইলো আপনার একটা ধারণা আর কি। কিন্তু প্র্যাকটিক্যাল একেবারে বাস্তবতা আমি জানি না, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি, আল্লাহর প্রতি তারা খুশি, এটা আপনার আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এ আল্লাহ তাদের ব্যাপারে খুশি, তারাও আবার আল্লাহর ব্যাপারে খুশি। এখন আমাদের ব্যাপারে আল্লাহ খুশি কিনা এটাও আমরা জানি না, আর আমরা তো আল্লাহর ব্যাপারে খুশি নাই। আপনারা কি আল্লাহর ব্যাপারে খুশি? এই যে কইলেন যে খুশি, একটু বুঝছে কোন আমরা কি সবাই আল্লাহর ব্যাপারে খুশি? সবাই ধান সিদ্ধ করছেন, 3 দিন ধরে বৃষ্টি থামে না, তখন বোঝা যায় কত খুশি। কি যে গালাগালি করে বেড়ায় বেরিয়েতে মিললে মরার খোদায় কানা হয়ে গেছে গা, আসমান বোধহয় সাদা হয়ে গেছে গা। কত ধরনের গালাগালি যে আল্লাহরে করে। জামাই মারা গেলে মহিলারা আল্লাহরে গালাগালি করে, বাচ্চা পানিতে পড়লে মহিলারা আল্লাহরে গালাগালি করে, একটু বেশে বইলে আর নামাজ রোজা দিয়ে কী লাভ হইব, ফইরা তো চাইছি তো, অভাব যায় না তো, এরতে বেলা বদলাই যে গিয়ে মেডিয়ে গেল। তাইলে আবার চিন্তা করেন আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও তিতাসের মুসলমান, যদি আল্লাহর ব্যাপারে আমরা সবাই খুশি হইতাম, আল্লাহর বিধানগুলা অক্ষরে অক্ষরে মেনে নিতাম, ঠিক কিনা? ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাকে যেমনে রাখছেন, আপনি কি বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আপনি যদি আল্লাহরে মানেনি যে হ্যাঁ আল্লাহ আমি ভালো না, তুমি ভালো দাও আর মন্দ দাও, সব ব্যাপারে আমি কি খুশি, তাইলে তো আল্লাহরে গালাগালি করার কথা না, নামাজ ছেড়ে দেওয়ার কথা না, রোজা ভেঙে ফেলার কথা না, মানুষকে কথা দিয়ে আচরণ দিয়ে কষ্ট দেওয়ার কথা না, লাইল ঠেলতে ঠেলতে আরেকজনের ক্ষেত ডুহার কথা না, আংডা লাগাইয়া তো কারেন্ট চুরি করার কথা আসিল না, দোহান বাহি খাইয়া তো হেবাটারে গুড়ানের কথা না। তাইলে বোঝা গেল আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি না। তা আমরা যেহেতু আল্লাহর ব্যাপারে খুশি না, তা আল্লাহ আমার ব্যাপারে খুশি হবে এটা আশা করি কেমনে? এটা কেমনে আশা করি আমি? এটা তো আশা করারই সুযোগ নেই। বন্ধুগণ, এজন্য কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। এগুলো এখানে রাখেন, এই যে সামনে রাখেন। আপনার তো যেমন চা স্টল বানানোর মত করছেন, নমুনা খারাপ,
নামেন, সবাই পড়ে না আমিন। গোস্তাকে মাফ কর দিজিয়ে, চা প্রয়োজনে পড়ে কেতকিত মুখ লাগাইয়া খাইয়া লাইবেন, ওহন মাই দিদিয়া খানা টানা বন্ধ। সবাই কোন আমিন। এটা বুঝে না, এটা যে মাহফিলের কত বড় ব্যাঘাত হয় এটা ওরা বুঝে না। মনে করে যে চা খাওয়াইলে তারা খুশি হইব, তারা খুশি নাই হইল, তাও মাহফিলটা সুন্দর হওয়া দরকার। সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আল্লাহর ব্যাপারে আমরা কি বেজা খুশি না বেজা? খুশি না, মুখে বলতেছি আর কি, তবে খুশি হওয়া দরকার। কারণ এটার উপরে আমরা ঈমান এনেছি যে আল্লাহ আপনি আমরা ভালো করেন আর খারাপ করেন, আমরা আপনার আল্লাহ হিসাবে মান্য নিচ্ছি। সেটা আপনি যা করেন আমরা খুশি। দেখেন ১৫০০ বছর আগে নবীজিরে যখন পাঠাইছে, তো নবীজির জন্য কোরআনুল কারীম জীবন বিধান সংবিধান।